হালুয়াঘাট যুব ব্যবসায়ী ফাউন্ডেশন এর উদ্যোগে আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 13তম ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার, সম্ভবত অসুস্থতার কারণে ওস্তাদ আসতে পারেন নাই, নাকি আছেন? শেখুল হাদিস আল্লামা শামসুল হক আছেন ওস্তাদ? আচ্ছা, হাফিজাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওস্তাদের হায়াতে ইলমে আমল ভরপুর বারাকা দান করুন, সবাই বলেন আমিন। সহসভাপতি জনাব মুফতি আব্দুল্লাহ আল মামুন সাহেব আবার পূর্বে আলোচনা করেছেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন মুফতি আবুল কালাম তয়্যবী। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামা ইকরাম যারা আমার ওস্তাদ তুল্য, যাদের পদধূলি হওয়ার যোগ্যতা আমার নেই, এমন অনেক বড় বড় স্কলাররা এখানে রয়েছেন যাদের সামনে আমাকে চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। আমি ভাঙা কণ্ঠে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বান আজম, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ আপনাদের সাথে কি আমার বহু পুরনো কোনো শত্রুতা আছে নাকি? সালামের জবাব শুনে মনে হলো যে অনেক আগে থেকে কোনো শত্রুতা আছে আপনাদের সাথে। আমার উপর রাগ আছে, ক্ষোভ আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রায় মাহফিলে কথাটা বলি, যে কিয়ামতের আগে অনেকগুলো বড় বড় আলামত এখন তো প্রকাশিত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সিরিয়া কিন্তু মুসলমানরা জয় করেছে, আলহামদুলিল্লাহ বলেন না? এই সিরিয়াতেই কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, এখানে কিন্তু ঈসা নবী আসবেন। এরকম অসংখ্য কিয়ামতের আলামতের কথা আল্লাহর নবী বলেছেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামতের কথা বলেছেন, আত-তাসলিমুল খাসসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে, আর জবাবটাও হবে বেছে বেছে। আজকালকের সময়ে সালাম দেওয়ার আগে চেহারার দিকে তাকায়, ও আমার সালামের উপযুক্ত কিনা। কথা বলেন না কেন? এমপিকে দেখলে সালাম দেয়, চেয়ারম্যানকে দেখলে সালাম দেয়, বক্তাকে দেখলে তো কথাই নাই, হুজুরকে দেখলে সালাম দেয়। একই মানুষ জীবনে কোনো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফকির, মিসকিন, গরিব, দিনমজুর, এই সমস্ত মানুষগুলোকে সালাম দিতে চায় না। এরকম লোক আছে না নাই? জোরে বলেন। হাত তুলতে বললে অনেকে হাত তুলবে যে হুজুর আমার জন্মের পর থেকে কোনোদিন কোনো ফকিরকে সালাম দেয় নাই। না, নবীজি বলছেন আফসুস সালাম, সালামের প্রচার করো, প্রসার করো, সালাম দাও বেশি বেশি। ভালোবাসা যিনি বানিয়ে দেবেন তিনি কে? সুন্দর করে জবাব দেন তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার হয়েছে, কিন্তু অনেকে বলছেন ওয়া আলাইকুম সালাম। ওয়া আলাইকুম সালাম বলে কোনো জবাব হয় না, বলেন ওয়া আলাইকুমুস সালাম, বলেন। আজকে শিখে যান। অনেকে আপনারা সালাম দেন কে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, এগুলো সালাম না, এগুলো ফাজলামি। সুন্দর করে দেন, বলেন আসসালামু আলাইকুম। আপনারা বসে রয়েছেন কি? আপনারা বলেন ভাই, বলেন আসসালামু আলাইকুম। এখন শিখে গেলেন, এরপর থেকে আমরা আর কেউ ভুল করব না ইনশাআল্লাহ। এত সুন্দর একটা আয়োজন, গোটা ময়মনসিংহে এবার একটা ডেটি দিচ্ছে, কারণ আমি জানি যে হালুয়াঘাটে মানুষ মোটামুটি খারাপ হয় না, ওই একটা মাহফিলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আপনারাও ভালোবাসছেন, আমিও এসেছি আপনাদেরকে ভালোবেসে। যিনি নিয়ে এসেছেন তিনি কে? যদিও আপনারা বসে আছেন এখানে, কিন্তু অনেকে বাজারে বসে আছে, চায়ের দোকানে বসে বসে আড্ডাবাজি করতেছে, আর গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। কথা বুঝতে পেরেছেন? আসে নাই কিন্তু এই জান্নাতি বাগানে। আমি বলি এই জান্নাতি বাগানে আসার জন্য, বসার জন্য কপাল লাগে, কপাল, কপাল, ঠিক কিনা? এখানে চাইলেই সবাই আসতে পারে না। হৃদয়, মন, জবানকে উজাড় করে সমস্যারে সবাই বলেন আলহামদুলিল্লাহ। যদিও আপনারা এখানে বসেছেন, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুম ইবাদি, আমার ফেরেশতারা আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতের রাত্রে খড়খটার উপরে যে মানুষগুলো বসে আছে, কি করে কি বলে, কি করে কি বলে, কি করে কি বলে, ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো আপনাকে ভালোবাসে, আপনার কোরআনকে ভালোবাসে। আল্লাহ পঙ্গপালের মতো এই কোরআনের ময়দানে ছুটে এসেছে, আপনার জিকির আজকার করছে, আপনার কোরআনের কথা শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন হাল রাউনি,
এই মানুষগুলোকে কখনো আল্লাহরে দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আল্লাহরে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, যদি দেখতো কি হতো? আল্লাহ আপনার গোলামি, আপনার দাসত্ব বেশি বেশি করতো। আল্লাহ এবার জিজ্ঞেস করেন, মায়াসালুনি, এই মানুষগুলো আমার কাছে কে চায়? ফেরেশতারা তখন জবাব দেয়, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, উশহিদতুকুম গাফারতু লাহুম, ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক। আরামের ঘুমকে হারাম করে যেই মানুষগুলো কনকনে শীতের রাত্রে সব কাজ কর্ম বর্জন করে খড়কুটার উপরে কোরআনের ময়দানে বসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ নিয়তের ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। লাভ না ক্ষতি? এই লাভের মধ্যে থাকবো না ইনশাআল্লাহ? 1-1.5 ঘন্টাতে তাফসীর হবে, কে কে থাকবেন একটু হাতটা তুলে দেখান, দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। সূরা আসর তেলাওয়াত করেছি, কমন সূরা। সবাই অনেকে মনে মনে বলতেছে, হুজুর এই সূরাই পাইলেন আর পাইলেন না, এটা কি ছিল? এটা তো আমি জানি, এটা নিয়ে কথা বলার কি আছে? আল্লাহ যদি 82 বার নামাজের কথা বলতে পারে, এই সূরা আপনার সামনে একবার শুনছেন, আরেকবার শুনতে সমস্যাটা কোথায়? আগে শুনেন, কিছু কথা পাবেন ইনশাআল্লাহ। বলবো, শুনবো, আল্লাহকে খুশি করার জন্য আমলের নিয়তে প্রত্যেকে ইনশাআল্লাহ বলেন। এমন একটা সূরা আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, যেই সূরাটা ছোট। সময়ের কথা বলা হয়েছে, সময়ের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এবং এই সূরার মধ্যে পৃথিবী থেকে কোন মানুষটা জান্নাতে যাবে আর কোন মানুষটা জাহান্নামে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, দলিল আকারে পেশ করে দিয়েছেন। খতিয়ান বলেন, আরএস বলেন, সিএস বলেন, এসএস বলেন, ব্রিটিশ পিরিয়ডের নকশা বলেন, পাকিস্তান পিরিয়ডের নকশা বলেন, যাই খেয়াল করেন না কেন, টোটাল নকশা মানব জীবনের কল্যাণের জন্য আল্লাহ তাআলা এই 3-4টা আয়াতে লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা জানা দরকার আছে না? তার আগে শুনেন, আল্লাহ নবীর কাছে যখন এই সূরা আয়াত নাজিল হইতো, নবীজি যখন মাহফিল করতেন, যখন আলোচনা করতেন, সব সময় যে মুসলমান এসে বসে থাকতো বিষয়টা কিন্তু এরকম না। কখনো কখনো কাফেররা নবীজির মজলিসে এসে বসে থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমর ইবনুল আস ঈমান আনেন নাই, নবীজির সামনে বসা। সাহাবীরা বলছেন, আমর ঈমান আনো না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেন বসে থাকো, কেন বসে থাকো? কিছুই তো বুঝলাম না। আমর জবাব দিলেন, আমর ইবনুল আস জবাব দিলেন, সাহাবীরা, না করিস না, না করিস না, ঈমান আনে নাই, ঈমান আনি নাই, আনতে সময় লাগবে না। কিন্তু ওনার মজলিসে, ওনার মাহফিলে এই কারণে বসে থাকে, যখন কথাগুলো বলে মুখ থেকে যেন কথা বের হয় না, এক একটা কথা, এক একটা মুক্তার দানা যেন ওনার মুখ থেকে বের হয়। বলেন সুবহানাল্লাহ। উনি যখন কথা বলে শুনলেই ভাল লাগে, এর লেগে বসে থাকে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী ঈমান আনার আগে নবীজির সামনে বসে থাকতেন। আব্দুল্লাহ যুলবাতাদাইন ঈমান আনার আগে আল্লাহর নবীর সামনে বসে থাকতেন। সাহাবীরা বলতেন যে, কেন ঈমান আনো না, অথচ নবীর সামনে বসে থাকো? কয়, না করো না, না করো না। কি মধুর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছেন, কি চেহারা তারে দিয়েছেন, দেখলেই ভাল লাগে, কথা শুনলেই ভাল লাগে, কলিজাগুলো ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমার নবীর সামনে আমরা বসে থাকি, তোমার নবীর সামনে আমরা বসে থাকি। বলুন আল্লাহু আকবার। আমর ইবনুল আস তখনই মানেন নাই, নবীজির সামনে বসা। এমন মুহূর্তে মৌমাছির মতো গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও যাও আমার হাবিবের কাছে সূরাটা নিয়ে যাও। জিবরিল আমিন এসে আল্লাহর নবীর কাছে পড়লেন, আল্লাহর নবী মুখস্থ করলেন, মাথা উঠাইলেন। কতক্ষণ পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ তো আপনি কোন আওয়াজ করলেন না, কি সূরা নাজিল হয়েছে, কি আয়াত নাজিল হয়েছে, একটু আমাদেরকে বলবেন নাকি? আল্লাহর নবী বললেন, আজকে যে সূরাটি নাজিল হয়েছে এই সূরার নাম হচ্ছে সূরা আসর।
পড়ো পড়ো, আমার সঙ্গে সঙ্গে পড়ো। আল্লাহর নবী বললেন, সব সাহাবীরা ওই সূরা পড়লেন, আমার সাথে সাথে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আছে চার শ্রেণীর মানুষ ছাড়া। এক নম্বর যারা ঈমান এনেছে, দুই নম্বর যারা সৎ কাজ করেছে, তিন নম্বরে যারা সৎ উপদেশ মানুষকে দিয়েছে, চার নম্বরে যারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহর নবী বলছেন এই মানুষগুলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজেই বলেছে, আল্লাহর নবী বলছেন এই চার শ্রেণীর মানুষকে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম করবেন, আর আখিরাতের জিন্দেগিতে যখন এই মানুষগুলো উঠবে আল্লাহ রাব্বুল আলামিন হাসতে হাসতে মানুষগুলোর জন্য জান্নাতের ফয়সালা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এবার আপনারা বলেন, আপনারা ঈমানদার নাকি কাফের? সবাই ঈমানদার না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখানে থাকতে পারেন, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম কোরআনের এই সুশীতল ছায়াতলে। আসেন কলিজার টুকরা ভাইয়েরা, আপনি হিন্দু হইলে আপনার জায়গায় এখানে না, আপনি আমার এই মঞ্চের পাশে বসবেন, ওয়েলকাম, আসেন। আমি বলি মঞ্চে আপনার জায়গা। যারা কোরআনকে মহব্বত করে অমুসলিম এখানে এসেছে, তাদেরকে কোরআনের সৌন্দর্যটা বেশি ভালো করে বোঝানো দরকার, ঠিক না? কিন্তু সমস্যা এক জায়গায় আছে। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমার দেশে বাংলাদেশে আজকে থেকে না, সেই যুদ্ধের পর থেকে, স্বাধীনতার পর থেকে এদেশে মন্দির মসজিদ পাশাপাশি অবস্থান হয়েছে। কোনো আলেম, কোনো হুজুর, কোনো বক্তা, কোনো খতিব, কোনো কওমি মাদ্রাসার ছাত্র, কোনো আলিয়া মাদ্রাসার ছাত্র রাতের অন্ধকারে কখনো মন্দিরে হামলা করতে যায় নাই, হিন্দুকে আঘাত করতে যায় নাই। কিন্তু বাংলার জমিনে কিছু মুসলমান তৈরি হয়েছে যারা ইসকনের পক্ষ নিয়ে কথা বলে, আবার মুসলমানদের বিপক্ষে বলি আওড়ায়, আলেমদের বিপক্ষে বলি আওড়ায়। গোটা ময়মনসিংহে দুই একজন এরকম সামার আছে না নাই? জোর বলে। 5ই আগস্টের পরে আমার ছাত্র ভাইরা সকাল পর্যন্ত, ফজরের নামাজের আগ পর্যন্ত মন্দিরগুলো পাহারা দিয়েছে, নামাজ আদায় করেছে, ফজরের নামাজ মন্দিরের সামনে। ভুল বুঝবেন না, হিন্দুরা আমাদের পাশে থাকবে, খ্রিস্টান আমাদের পাশে থাকবে, ইহুদিরা থাকবে, কিন্তু কোন জঙ্গি হিন্দুকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। এর জায়গা হচ্ছে দিল্লিতে, ঠিক কিনা ভাইরা? জঙ্গি হিন্দু কারা? 16 বছর যারা বাংলার জমিনে ছিল, এই ইসকনের পিয়ারের দোস্ত, এবং এই লোকগুলাই হচ্ছে বন্ধুত্ব করেছিল ইসকনের সঙ্গে, যারা বাংলার জমিনে দাপিয়ে বেড়েছে আর আলেমরা জেলখানার মধ্যে পৌঁছেছে, ঠিক কিনা ভাইরা? ইসকন কেন বলতেছে এই কথাটা? ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে যারা ঈমান এনেছে। প্রিয় ভাইরা আমার, খেয়াল করবেন, নবীজি বলছেন কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে, ঈমানদারের সংখ্যা বাড়বে, মুসল্লির সংখ্যা বাড়বে, আব্দুর রহমান আব্দুল করিমের সংখ্যা বাড়বে, আসল ঈমানদারের সংখ্যা কমবে। এই জামানা চলতেছে, সেই জামানা, ঠিক কিনা বলেন? আব্দুর রহিমের অভাব নাই, আব্দুর রহমানের অভাব নাই। মসজিদে জুমার নামাজে ওরে বাপ রে বাপ, সাত মাত ভরে যাইতেছে, কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার সুদের মায়া এখনো ছাড়তে পারলো না। সরি, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন। এই এলাকায় একটাও সুদখোর নাই, আছে না নাই? জোরে বলে। একদিকে আপনি নামাজ পড়তেছেন, সামনের কাতারে সেজদা দিতে দিতে কপালে দাগ, অন্যদিকে আপনি সুদি কারবার করলেন। যেই কোরআনে আল্লাহ ইমানের কথা বললো, ওই কোরআনে আল্লাহ সুদকে হারাম করলো। একটা মানলেন আর একটা মানলেন না। প্রকৃত মুসলমান বলা যাবে? যাবে? ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। হাজার হাজার মানুষ বাংলাদেশে ভাই ইমান নাই, নামাজ পড়তেছে, ইমান নাই, রোজা করতেছে, ও জানেও না যে ওর ইমানই নাই, ও মুশরিক, টাটকা মুশরিক, মুনাফিক, ও জানেও না। অথচ এই মানুষগুলো ইমানদার, দাবি করতেছে আসলে ইমান নাই। কথা বলেন না কেন? ডারউইনের মতবাদ কি বলতেছে? মানুষকে আল্লাহ বানায় নাই, মানুষ ন্যাচারালি হয়েছে। কেমনে হয়েছে? মানুষ আগে ছিল বানর, লাফাইতে লাফাইতে লেজ পড়ে পশম পড়ে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহটা এখানে বললেন না, বাড়িতে যে কম্বলের নিচে ঢুকে বললেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, যে এই আকীদা যদি কারো ভিতরে থাকে, ওর ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? সাউন্ড আগের মতোই রাখো, জ্যান জ্যান করতেছে।
কাফের হয়ে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনের মধ্যে যতগুলো আয়াত নাজিল করেছে, একটা আয়াতের কিছু অংশ কেউ যদি অস্বীকার করে ঈমান থাকবে না, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন খেয়াল করেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বলুন আল্লাহু আকবার। এরা কোরআনুল কারীমের কিছু আয়াত মানে আর কিছু আয়াত মানে না, বেছে বেছে ওই আয়াতগুলো মানে যেটা আপনি খেয়াল করে দেখেন এলাকার মধ্যে অনেক মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয় না। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, বউকে পর্দা করায় না। যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজাকে, হজকে, যাকাতকে ফরজ করেছেন, ওই কোরআনে আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আইন বাস্তবায়ন করাকেও ফরজ করেছেন। নামাজ পড়ার ব্যাপারে যত মানুষ সচেতন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের ক্ষেত্রে এতটা সচেতনতা নাই, ঠিক কিনা? এখন তো বলবেন যে হুজুর ঢাকা থেকে আইছেন বাড়া ভাতে সাইড আলার জন্য। বুকে হাত দিয়ে বলেন নামাজ পড়তে রাজি আছি, যাকাত দিতে রাজি আছি, হজ করতে রাজি আছি। যদি বলা হয় কোরআনের পক্ষে কথা বলেন, সংসদে কোরআনটা ঢোকানোর প্রয়োজন আছে, ওই জায়গায় কোরআনওয়ালাকে অনেকেই ভোট দেয় না, ঠিক করে ভাইরা আমার। তখন হিন্দু দাঁড়ালে হেরো ভোট দেয়। কথা বলেন না কেন ভাই? দল আপনি কোনটা করেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি বিএনপি করবেন না, আওয়ামী লীগ করবেন না, জাতীয় পার্টি না জামাত করবেন। যে লোকটা কোরআনের পক্ষে তার পক্ষে আমি আপনিও, ঠিক কিনা? যদি কোনো বিএনপির লোক, কোনো আওয়ামী লীগের লোক, কোনো জামাতের লোক প্রকাশ্যে আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে কথা বলে, আল্লাহর কসম করে মুসলমান তাহলে সমর্থন দিতে পারে না, ঠিক কিনা? ক্লিয়ার কাট কথা। এখন আপনি যে দাবি করতেছেন আপনি মুসলমান, উদাহরণ দিব, সময় আসতেছে, খেয়াল করেন। সূরাটা যখন নাজিল হয়েছে, আমর ইবনুল আস বসা সামনে, তখনও কাফের। দুঃখজনক হলেও সত্য, দুইটা সিঙ্গারা এক ঢোক কোকের জন্য জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত, অথচ ফুলের মতো চরিত্র জোহর থেকে মাগরিব পর্যন্ত ঘোষণা করলো, দুইটা সিঙ্গারা এক ঢোক কোকের জন্য। ও ভাই, এই লোভটা তুমি যদি সামলাইতে না পারো, দাজ্জালের জান্নাত যদি এখনই দেখানো হয়, সেই লোভ তুমি কেমনে সামলাইবা, ঠিক কিনা ভাইরা? এই জন্য বলছিলাম পরশুদিনের মাহফিলে যে আজকে যদি দাজ্জাল বাংলাদেশে আসতো, 92% মানুষ ঈমান হারা হয়ে যেত। কথা বলেন না কেন? ব্যাংক থেকে লাখের সুদ দিচ্ছে 350 টাকা, 400 টাকা, এই লোক সামলাইতে পারতেছে না। লাখের সুদ 350 টাকা। ওই মিথ্যুক চাঁদাবাজ লিডার, যেটা অটোর কাছ থেকে 20 টাকা চাঁদাবাজি করে, এর পক্ষে কথা বলতেছে, দুইটা সিঙ্গারা 200 টাকার লেগে। তুমি এই লোভ সামলাইতে পারো না, দাজ্জাল যখন জান হাতে এই যে জান্নাত দেখাবে, ওই লোভ তুমি কেমনে সামলাইবা? ঈমানটার নবায়ন করেন, ঠিক কিনা ভাইরা? আমর ইবনুল আস বসা, ওই যে সূরা আসর নাজিল হইল, আমর ইবনুল আস বলতেছে সাহাবীদেরকে, এই তোমরা তো মুখস্থ করলা, আমার আরেকবার শোনাও না সূরাটা, আমি একটু মুখস্থ করি। অথচ কাফের। আল্লাহু আকবার বলবেন না? তখনও কিন্তু ঈমান আনে নাই, তখনও কাফের। তো সাহাবীরা বলছে যে শুনো তাহলে। 2-3 বার বলছে, কাফের হওয়ার পরও সূরা মুখস্থ করে ফেলেছে। আল্লাহু আকবার। আমর ইবনুল আস সূরা মুখস্থ করার পরে পরবর্তী দিন গিয়েছে তার বন্ধুর কাছে, কারণ তখনও তিনি ঈমান আনেন নাই, তিনি ছিলেন কাফের। তার বন্ধু ছিল মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাব নিজের শেষ জামানার নবী দাবি করেছিল, মিথ্যা নবী। আমর ইবনুল আসের সাথে তার বন্ধুত্ব ছিল। যাওয়ার পরে বললেন, মুসাইলামারে, আবু বকরের নবীর উপরে 2-3 দিন পর পরে আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, তুই যে নিজের নবী দাবি করেছিস, তোর উপরে কেন সূরা নাজিল হয় না? মুসাইলামাতুল কাজ্জাব জবাব দিল, আমার উপরে সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়, কিন্তু মুহাম্মদের মতো আমি সবার সামনে বলে বেড়াই না, আমি এটা গোপন করে রাখি। বলেন না আউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনার উপরে আয়াতটা নাজিল হইলে মানুষের সামনে বলে বেড়ায়, আমি কিন্তু মানুষের সামনে বলি না। শোন, বহুত বাটপারি করেছিস, এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে বসলাম, কোনোদিন উনি কোনো আয়াত গোপন করলো না, সব বলে দেয়। এটা গত দিনে একটা আয়াত নাজিল হয়েছে, পৃথিবীর কোন মানুষ সফল কাম এটা বলে দিছে। 4 মানুষের, 4 শ্রেণী মানুষের কথা। এই সূরাটার নাম হচ্ছে সূরা আসর। কয় সত্যি নি? কয় হ।
একটু শোনা দেখি। উনি শোনায় দিয়েছে কাফের হওয়ার পর বলো আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই মুসাইলামা শুনলি, এবার তুই আমারে বল তোর উপরে এই সপ্তাহে কি নাজিল হয়েছে? পড়ছেনি বিপদে? হ্যাঁ, আজকে যদি তুই আয়াত না শোনাইতে পারিস, সূরা না শোনাইতে পারিস, আর তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। মাথাটা নিচু করে এবার বলতেছে শোন, তাহলে গত রাতে একটা নাজিল হয়েছে, মনে করে লই তোর বলতেছে। মাথা নিচু করে কতক্ষণ পরে মাথাটা উড়ায় বলতেছে যে সূরাটা নাজিল হয়েছে শোন তাহলে। কইয়া অব্র অব্র ফাইন্না মাংতালা বজুরা সদরা সদরা, হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর নাকটা খাটো, তোর পাটা ছোট, তোর লেঞ্জাটা ছোট, তোর পেটটা মোটা, তোর চোখগুলো ছোট, এইটা বুঝি সূরা। এর মতো আহাম্মক বাটপারি ভণ্ডামি আর থাকতে পারে না। ঠিক কেনা ভাইরা? সূরা বানাইছে যে খরগোশের লেজ ছোট, খরগোশের পা ছোট, খরগোশের চোখগুলো ছোট। মুসাইলামাতুল কাজ্জাবের সামনে আমর ইবনুল আস বলতেছে, হে মুসাইলামা, ঈমান আনি না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কি হয়েছে? উনার যে সূরা উনার রব নাজিল করেছে, স্রষ্টার নামে হলফ করে বলছি ওটা ওই শিবানী মুহাম্মদেরটাই, তোরটা কখনো ওই শিবানী হতে পারে না, তোর চাইতে মিথ্যুক দাজ্জাল আর হতে পারে না। আল্লাহু আকবার। কাফের হওয়ার পর সত্য কথাটা অকপটে বলে দিয়েছে, কাফের। আর আপনার আমার কিছু মুসল্লি ভাই বিশ্বাস করেন, 16 বছর এরকম অনেক লিডারকে আমরা দেখেছি মিডিয়ার সামনে যখন কথা বলেছে, বিশ্বাস করেন মনে হচ্ছিল যে গত রাতেই জান্নাত থেকে পালায় আসছে। এত সুন্দর করে গুছায় মিথ্যা কথাগুলো কিছু মানুষ বলে, যারা মিথ্যার উপরে ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছে। কথা বলেন না কেন? আসলে মিথ্যা কথা বলতেছে। হুজুরের সামনে যখন যায় হুজুর আপনার সাথে আছে, আবার যখন মুনাফিকের সাথে মিশে কয় হুজুর, এই মুনাফিকের সাথে মিশলে কয় হুজুর এই দেশের শত্রু। আবার যখন আরেকজনের সাথে মিশে কয় তোমার সাথেও আমি আছি। এরকম লোক আছে না নাই? জোর বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কিয়ামতের ময়দানে মানুষগুলোকে 3 ভাগে বিভক্ত করবে। দল হবে কিয়ামতের ময়দানের 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে পেছনে মানুষ বলেন কয়টা? وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون। 12 দল থাকবে না, 14 দল থাকবে না, 21 দলীয় জোটও থাকবে না, 4 দলীয় জোটও থাকবে না। কিয়ামতের ময়দানে দল হবে 3টা। 1 নম্বর দল হচ্ছে ডানপন্থী দল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ডান পাশে থাকবে। এই মানুষগুলো কারা? ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে হাদিস কোট করে বলে দিয়েছেন। এই মানুষগুলো ঈমান এনেছিল, এই মানুষগুলো নামাজ পড়েছিল, এই মানুষগুলো রোজা করেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান দিয়েছেন হালাল বিধানগুলোকে বাস্তবায়িত করেছিল, হারাম থেকে বেঁচেছিল। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ডান পাশে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর মৃদু হিসাব নেবেন, নেওয়ার পরে বলবে যা বান্দা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এরা হচ্ছে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত দল, মুখোমুখি থাকবে, এদের কোনো হিসাব হবে না। এই মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে শহীদ হয়েছিল আল্লাহর জন্য, যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিয়েছিল, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিয়েছিল। এবার খেয়াল করেন, আপনার এলাকার মধ্যে কিছু মানুষ মাহফিলে টাকা দেয়, কিছু মানুষ মসজিদে টাকা দেয়, কিছু মানুষ মাদ্রাসায় টাকা দেয়, আর কিছু মানুষ টাকা দিতে পারে না, রংপুরের আবু সাইদের মতো বুকটা পেতে দেয় জালেমের সামনে, বুলেটের সামনে। ঠিক কেনা? আবু সাইদের বাপ মার কি কোটি কোটি টাকা ছিল? গরিব মানুষ। এই জন্যই তো বোন বলেছিল আমার ভাইকে গুলি মারলি কেন? কেনে কেনে আমার ভাইকে গুলি করলি কেন? চাকরি দিব না দিব, আমার ভাইকে গুলি করলি কেনে? কেন বলতেছে এই কথাটা? এই যে যুবকরা এখানে, মুরব্বীও আছেন, যুবকরাও আছেন, এই যুবকদেরকে নিয়ে আপনারা খালি হতাশার গল্প শোনান, কখনো এটা করবেন না। এরা গেম খেলে,
এরা শেষ, এদের দিয়ে কিচ্ছু হবে না, এরা একেবারে বরবাদ হয়ে গেছে, এরা ধ্বংস হয়ে গেছে। শুনেন, এই যুবকরাই কিন্তু গত 16 বছরে স্বৈরাচার ওই স্বৈরা শাসককে সরাইতে পারেন নাই। গেম খেলায় যুবকরাই এগিয়েছিল, বাংলার জমিন থেকে স্বৈরাচার দিল্লি গিয়ে বসেছে। ঠিক কিনা ভাইরা? সুতরাং যে যুবকদেরকে নিয়ে আপনারা নিরাশ হতাশ, আমরা বলি এই যুবকদের মাধ্যমেই বাংলার জমিনে কালেমে আর পতাকা উড়বে। ঠিক কিনা ভাইরা? আশা দেখেন না? দেখেন কি দেখেন না? ইনশাল্লাহ বলেন। দুঃখজনক হলো সত্য, এই যুবকরা দাড়ি রাখা শুরু করছে, কিছু পোলাপান পাঞ্জাবি পরা শুরু করেছে, কিছু পোলাপান হুজুরদের বয়ান শুনে কিছু পোলাপান পরিবর্তন হচ্ছে, কিছু চাচার মাথা পুরাই গরম। কি রে, জামাত শিবিরে যোগ দিলি কবে থেকে? কথা বলেন না কেন? মরিয়ম ভাবি আগে বোরকা পড়তো না, এখন পড়া শুরু করেছে, ঠ্যাস মারা কথা বলে। কি গো ভাবি, ওমরা টোমরা করে আইলা নাকি? কথা কর না। 5 জন মিলে বসেছে বিড়ি খাওয়ার জন্য, 4 জনে খায়, একজনে খায় না। একজন বলতেছে, এই বেটা 4 জন খায়, তুই খাস না? খা, 2টা টান মার, কিচ্ছু হবে না। কয় বাবা না না দোস্ত, আমরা বলিস না, আমি খাইতে পারবো না, নিতে পারবো না। মায়েরাই দেখ না 2 টান, কি ফেলেবার মায়েরই। কিছু জালেম আছে না, কই একদিন খাইলে কিছু হবে না, হারামটার হালাল করতেছে। কি বলবো, পুরো শরীরের মধ্যে কত মলম লাগাবো কোথায়? সুদকে ইন্টারেস্ট বলে জায়েজ করে ফেলতেছে, ঘুষকে বলতেছে বকশিস, যৌতুককে বলতেছে ডিমান্ড। চ্যানেলে আমার মেয়েটা নাচতে নাচতে ফার্স্ট হয়েছে, মাশাআল্লাহ বলতেছে। আবার আলহামদুলিল্লাহ আমার মেয়েটা ডান্সে এবার ফার্স্ট হয়েছে। কথা বলেন না কেন? এই জন্য নবীজি কি বলছেন খেয়াল করেন, لا يكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত বাইর হবে, যেই উম্মত গুলো জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, চিকন চাকন পোশাক পরিধানকে হালাল মনে করবে, ঢোল তবলা গান বাজনাকে হালাল মনে করবে, যে উম্মত গুলো মদ পান শরাব পানগুলোকে হালাল মনে করবে। আপনাদের মাহফিলটা ভাই বাজারের মাহফিল, সবাই কিন্তু বৈধ ব্যবসা করে না, এমন অসংখ্য ব্যবসায়ী আছে ও দিন শুরু করে হারাম দিয়া, রাত শেষ করে হারাম দিয়া, কিভাবে মানুষকে ফাঁকিবাজি করে ব্যবসায় একটু লাভ করা যায়, এরকম চিন্তা চেতনার অনেক এরকম ব্যবসায়ী হালুয়াঘাটে একটাও নাই। জোরে বলেন আছে না নাই? রিজিকের ম্যাক্সিমাম বরকত হচ্ছে ব্যবসার মধ্যে। আত্তাজিরুস সাদুকুল আমিনু মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। শুনেন হাদিস, নবীজি বলছেন সৎ আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে সালেহিন ব্যক্তিদের সাথে শহীদদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। বলুন সুবহানাল্লাহ। ও দরদের ভাইরা আমার, কলিজার ভাইরা আমার, ইমানদার ভাইরা আমার, ব্যবসায়ী হিসাবে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এরা ব্যবসা করেছে, অথবা আপনার ওই কি বলেছে নিজ হাতে উপার্জন করেছে। আর আমাদের নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, মুসা নবী দেখেন, হারুন নবী দেখেন, আইয়ুব নবী, সবাই উপার্জন করেছে। চাকরি বাকরি নবীরা এরকম করে নাই। কিন্তু আমার দেশের মানুষ এখন এমনভাবে চাকরির দিকে ঝুঁকে পড়েছে, মনে করতেছে এখানেই সব রিজিক। ব্যবসায়ীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সিংহভাগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শর্ত আছে, সৎ ব্যবসায়ী হতে হবে, মানুষকে ঠকানো যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, কথায় কথায় মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর কসম করে বলতেছি, এটা কেনা রেট 60 টাকা আছে না? বলে আল্লাহর কসম করে বলছি, এটা কেনা রেট 60 টাকা, অথচ কিনছে 55 টাকা। আপনি বেচলেন 65 টাকায়। কেন ভাই আল্লাহর নামে শপথ করলেন কেন? এই কথাগুলো মাহফিলে আসে না, চূড়ান্ত বাস্তব কথা। আপনি মিথ্যা বলে এই যে 5 টাকা লাভ করলেন, এই লাভটা আপনার জন্য জায়েজ নাই। যা বলবেন ক্লিয়ার কাট, 1 টাকা কম লাভ হোক, কিন্তু কখনো মানুষকে ঠকাবেন না। ইনশাল্লাহ বলেন না? প্রিয় ভাইরা আমার, মুসাইলামাতুল কাজ্জাবের সামনে থেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। কয়েকদিন পরে তিনি ঈমান এনেছেন আল্লাহর নবীর উপরে। তাহলে সৎ কর্মশীল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, ঈমানদারদেরকে জান্নাত দিবেন। আজকে সমস্যা হচ্ছে, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, এই জন্য অটো মুসলমান হয়ে গেছি। আমরা ঈমানের কদর করতে পারি না, ঈমানের কদর করতে পারি না। অথচ সাহাবীরা কিভাবে ঈমান এনেছিলেন খেয়াল করেন। আল্লাহর নবীর একজন যুবক সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশে বসা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ঈমান এনেছি আমি কয়েকদিন হয়ে গেল, সব বিধান আমি মানেছি, কিন্তু একটা বিধান তো আমি এখনো মানতে পারলাম না। কয় কি বিধান মানতে পারো নাই? আল্লাহর নবী আপনি বিয়ের কথা বলেছিলেন, আমি তো বিয়ে করতে পারলাম না। আল্লাহর নবী বললেন কেন বিয়ে করতে পারো নাই? কয় টাকা নাই, পয়সা নাই, কেউ তো আমার সঙ্গে বিয়ে দিতে চায় না, মদিনার কেউ বিয়ের জন্য রাজি না। আল্লাহর নবী বললেন যাও যাও, মদিনার বুকে একজন মানুষ আছে যার নাম হচ্ছে ইবনে ওয়াহাব, তার কাছে যাও, যাওয়ার পরে বলবা আমি নবী তোমারে পাঠিয়েছি তার মেয়েটাকে তোমার সঙ্গে বিয়ে দিতে। তিনি গিয়েছেন, যাওয়ার পরে সালাম দিলেন, দেওয়ার পরে বললেন ইবনে ওয়াহাব আপনার মেয়ের সঙ্গে আবার বিয়ের ব্যবস্থা করেন, আল্লাহর নবী আমারে পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে গেলেন, এত বড় সাহস! মদিনায় বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, চাকরি বাকরি নাই, অথচ তুমি আমার মেয়েকে বিয়ে করার জন্য এসেছো। এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। দূর দূর করে তাড়িয়ে দিলেন। ঘরের মধ্যে থেকে বিয়েটা শুনেছেন ওই ইবনে ওয়াহাবের মেয়ে, দৌড়ে এসে বাপকে বললেন আব্বা, যেই মানুষটাকে আল্লাহর নবী নির্বাচিত করে আমার জন্য পাঠিয়েছিলেন সেই মানুষটাকে আপনি দূর দূর করে তাড়িয়ে দিলেন, কাজটা কিন্তু ভালো হয় নাই। সংসার করব আমি, আল্লাহর নবী আমার জন্য বিয়ের ব্যবস্থা করেছেন, আপনি সেই ছেলেকে আমার জন্য বিয়ের জন্য নির্ধারণ করেন। আল্লাহর নবীর কাছে গিয়ে সরি বলেন, ক্ষমা চান, আমি ওই ছেলেকে বিয়ে করতে যাই। এবার ইবনে ওয়াহাব দৌড় দিয়ে গেলেন আল্লাহর নবীর কাছে, যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, ওগো আল্লাহর নবী আপনার মেহমানকে আমার বাড়ির সামনে থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমার মেয়ের জন্য আপনি পাঠিয়েছিলেন, এই মেয়ে তো ওই ছেলেকে বিয়ে করতে যায়, আপনি বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহর নবী বললেন ও ইবনে ওয়াহাব তুমি অপেক্ষা করো, আমি ডাকি সাদ সালামীকে, ও সাদ তোমার জন্য বিয়ে এখন রেডি আছে, তুমি বিয়ে করে ফেলো। আল্লাহর নবী আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কিভাবে আমি বিয়ে করবো? আল্লাহর নবী বললেন যাও যাও যাও, অমুক সাহাবীর কাছে যাও, 200 করে 400 দিরহাম নিয়ে আসো, নিয়ে আসার পরে তুমি বিয়ের ব্যবস্থা করো, বিয়েটা আঞ্জাম দাও, বিয়েটাকে সম্পাদন করো। কতক্ষণ পরে 400 দিরহাম অ্যারেঞ্জ হলো। এবার আল্লাহর নবীর কাছে পারমিশন নিয়ে তিনি গিয়েছেন বাজারে কিছু কেনাকাটা করার জন্য। বাজারে কেনাকাটা হলো, বিয়ের কেনাকাটা। হঠাৎ জিহাদের ময়দানে ডাক পড়ে গেছে। চিন্তার মধ্যে পড়ে গেলেন, জিহাদের ময়দানে যাবেন, জিহাদের ময়দানে যাবেন নাকি বিয়ের মঞ্চে যাবেন, বিয়ের বন্দোবস্ত করবেন। বাসর যদি হয় দুনিয়ার কোনো মেয়ের সঙ্গে আজকে বিয়ে করতে হবে, মেয়ের সঙ্গে বিয়ে যদি হয় তাহলে বাসরটা হবে দুনিয়ার কোনো সুন্দরী নারীর সঙ্গে, ইবনে ওয়াহাবের মেয়ের সঙ্গে। আর যদি জিহাদের ময়দানে আমি গিয়ে শহীদ হই, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আজকে আমার হুরদের সঙ্গে বাসর হবে। বলুন আল্লাহু আকবার। বিয়ের কেনাকাটা হয়েছে, জিনিসপত্রগুলো দোকানে ফিরিয়ে দেয়া, বলতেছে যে ভাই আমার বিয়ের দরকার নাই, আমার টাকাগুলো ফেরত দে। কয় কেন, কি হয়েছে স্যার? কয় জিহাদের ময়দানে ডাক পড়ে গেছে, টাকাগুলো দে, আমি জিহাদের ময়দানের জন্য অস্ত্র রেডি করব, কিনবো। টাকাগুলো নিয়েছেন, নেওয়ার পরে জিহাদের ময়দানের জন্য কিছু অস্ত্র কিনেছেন। কেনার পরে চিন্তায় পড়ছেন, নবীজি তো জানে যে আজকে আমার বিয়ে, যদি যুদ্ধের ময়দানে মুখ খোলা অবস্থায় যায় আল্লাহর নবী আমার দেখে দূর দূর করে তাড়িয়ে দেবে। যা বেটা, আজকে তোর বিয়ে, তুই কেন এখানে জিহাদের ময়দানে এসেছিস? কালো মাফলার বা রুমাল দিয়ে মুখটারে পেঁচায় যুদ্ধের ময়দানে ক্ষিপ্র গতিতে হাজির হয়ে গেল। কাফের মুশরিক কয়েকজনকে জাহান্নামে পাঠায় দিয়ে নিজেও শাহাদাতের অমীয় সুদা পান করলেন। আল্লাহু আকবার। নবীজি বলতেছেন সাহাবীরা লাশগুলো নিয়ে আসো। নিয়ে আসা হলো, একজন একজন করে কয়েকজনের লাশ নিয়ে আসা হলো। ওনার চেহারা দেখে নবীজি আটকে উঠেছেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন। আরে সাদ সালমি আজকে বিয়ে না কথা, তুই তোর বিয়ে না করে আজকে জিহাদের ময়দানে তুই চলে এসেছিস। নবীজি কাঁদতেছে, মুখের দিকে তাকায় কান্দে, আকাশের দিকে তাকায় হাসে। সাহাবেরা বলছেন ইয়া রাসূলুল্লাহ জানি আপনার মনটা খারাপ, চেহারার দিকে তাকায় কাঁদতেছেন আর আকাশের দিকে তাকায় হাসতেছেন, এর মানে তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, আমি যখন তার চেহারার দিকে তাকাইলাম আবেগে কাঁদতেছি, তার প্রতি ভালোবাসা থেকে কাঁদতেছি। যাহারে বিয়ের মঞ্চ থেকে আজকে জিহাদের ময়দানে এসে শাহাদাতের অমীয় সুদা পান করলি, আকাশের দিকে তাকায় এই জন্য হাসতেছি। আমি দেখলাম জান্নাতি হুটগুলো তার সংবর্ধনা দেওয়ার জন্য ক্ষিপ্র গতিতে সবাই দৌড়িয়ে প্রস্তুতির ইচ্ছে জোরে সরে বলেন আল্লাহু আকবার। দেখেন একদিকে ঈমান আরেকদিকে দুনিয়া। দুনিয়ার সব ছেড়েছে, ঈমান ছাড়ে নাই। তা আপনি আমি ঈমানের দাবিতে কেন সুরটা ছাড়তে পারি না? ঈমানের দাবিতে কেন আমরা
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেই, মিথ্যা কেন ছাড়তে পারি না? 2 টাকা 5 টাকা লাভের জন্য কেন মানুষকে ঠগাই? ভাই একটা কথা কলিজার মধ্যে লিখে নিয়ে যান, হারাম খাইবেন তো জীবনে আরামটা শেষ হয়ে যাবে। হারাম খাইবেন ছেলেপেলে মানুষ হবে না, হারাম খাবেন ইবাদত কবুল হবে না, হারাম খাবেন ঘরে এসি লাগাবেন মাগার ঘুমাইতে পারবেন না, হারাম খাবেন মুখে তালা পড়ে যাবে, ডাক্তার বলবে 1 কাপের বেশি ভাত খাইতে পারবেন না। কথা বলেন না কেন? তাহলে আরাম যদি পাইতে চান হালাল খাইতে প্রিয় ভাইরা আমার, তাহলে ইমানদার যদি দাবি করেন কয়েকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদেরকে ভালোবাসতে হবে, নবী যে সুন্নাহ রেখে গেছে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান দিয়েছেন সব বিধানগুলোকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু বাংলার জমিনের আমাদের মানুষরা কিছু অংশ মানতেছে, কিছু অংশ মানতেছে না। যেটা ভালো লাগে সেটা মানে, যেটা ভালো লাগে না সেটা মানে না। লাউ খাওয়া সুন্নত এটা ভালো করে জানে, মিষ্টি খাওয়া সুন্নত এটা ভালোই জানে, জোহরের পর একটু ঘুমানো এটা ভালোই জানে, বিয়ে কয়েকটা করার জায়েজ আছে এটাও ভালো করে জানে। একই সুন্নত, প্রয়োজনে জিহাদের ময়দানে রক্ত দেওয়া, বুকটারে পেতে দেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সাহাবীরা যেভাবে জীবন দিয়েছেন সেইভাবে নিজেকে উৎসর্গ করে দেওয়া, এই সুন্নত কিন্তু বাঙালি ভুলে গেছে, ঠিক কিনা? 5% বাঙালি পাবেন যারা কলিজার মধ্যে শাহাদাতের তামান্না নিয়ে ঘুরে। 100 জন ইমানদারের মধ্যে 5 জন হয়তো বা পাবেন, 6 জন পাবেন। ম্যাক্সিমাম মানুষ জিহাদকে এটাকে জঙ্গিবাদের সাথে গুলায় ফেলাইছে। কথা বলেন না কেন? জর্ডান সফর ছিল আবার কয়েকদিন আগে, মুতার যুদ্ধ যে জায়গাটা হয়েছিল ওই জায়গাটায় গেলাম, যা দেখতে পেলাম 4 জন সাহাবীর কবর। আলহামদুলিল্লাহ বলেন না? যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জনই ওখানে সিরিয়ার সীমান্তে শোয়া। 4 জনের কবরে জিয়ারত করলাম। আলহামদুলিল্লাহ বলেন। কোনো জটা বাবা নাই, কোনো খাজা বাবা নাই, কোনো লালসা বাবা নাই, কালাসা বাবা নাই, হলুদ শাহ বাবা নাই, ফতুর শাহ বাবা নাই, কোনো বাজারে সেজদা বিজদা নাই। যেই কবরটা, যেই যুদ্ধটা আল্লাহর নবীর মুতার যুদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় যে সংগঠিত হয়েছিল, কেন হয়েছিল? নবীজির রাষ্ট্রদূতকে কাফেররা হত্যা করেছিল। যে চিঠিকে কেন্দ্র করে যুদ্ধটা হয়েছিল, চিঠিটা জর্ডানের মিউজিয়ামে এখনো সংরক্ষিত আছে। বলার একটা উদ্দেশ্য আছে, নবীজির রাষ্ট্রদূতকে গাছের সাথে বাইধে এরা জবাই দিল, তরবারি দিয়ে কুপাইলো, মেরে ফেললো। ঘটনা অনেক দীর্ঘ, বললে অনেক সময় লাগবে, এর জন্য সংক্ষেপে বলছে। আল্লাহর নবীর কাছে নিউজ পৌঁছাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে তো হত্যা করে ফেলছে, আপনার রাষ্ট্রদূতকে তো হত্যা করেছে। নবীজি এত কষ্ট পেলেন, বলে আমার রাষ্ট্রদূতকে হত্যা করেছে। নবীজি কাঁদলেন, চোখ দিয়ে পানি পড়লো। সাহাবীদেরকে বললেন রেডি হও, জিহাদ করব। বলছে আল্লাহ নবী, ওরা তো সৈন্য সংখ্যা প্রায় 1 লাখ রেডি রাখছে। আল্লাহ নবী বলছে আমার কত? কয় 3000। সাহাবীরা জবাব দিলেন, আল্লাহ নবী জবাব দিলেন যে এই 3000 নিয়ে ওই 1 লক্ষ কাফেরের বিপক্ষে আমরা যুদ্ধ করব। আল্লাহু আকবার। কেউ কেউ সন্দেহের মধ্যে, মানে সংশয়ের মধ্যে পড়লেন। সন্দেহ না, সংশয়। হাউ ক্যান ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? কোথায় 1 লক্ষ কাফের আর কোথায় আমরা মাত্র 3000 সাহাবী? যুদ্ধ কিন্তু মদিনায় না, মদিনা থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে। মুতার প্রান্তরটা কোথায়? জর্ডান, সিরিয়া, লেবানন, একেবারে কিনারায়। 1300 কিলোমিটার দূরে গিয়ে 3000 সাহাবী, মানে হালুয়াঘাটার মানুষ মুম্বাই গিয়ে জিহাদ করবে। সময় আসতেছে কিন্তু, কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা কেউ কেউ ভয় পাচ্ছে। আল্লাহ নবী 1 লক্ষ সাহাবী। নবীজি জবাব দিলেন, মুসলমান কখনো তরবারির জোরে জয় হয় না, মুসলমান জয় হয় ইমানের জোরে। ও মুসলমান, আসাম থেকে, কলকাতা থেকে, দিল্লি থেকে আমার বাংলার দিকে চোখ রাঙানি ওরা দিচ্ছে। আমরা বলতে চাই ওই সাহাবীদের মতো আমরাও বলবো, ঘরে বসে থাকবো না। হতে পারে 100 কোটি, আমরাই 16 কোটি নিয়ে জিহাদ করবো, ঠিক কিনা ভাইরা? এটা আপনার ইমানই দায়িত্ব। চোখ রাঙানি শুনেন, মুসলমান গরম হবে, মুসলমান নরম হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে কখনো আঘাত করবেন না, কিন্তু আঘাত করলে ঘরে বসে থাকা যাবে না, প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ, ঠিক কেনা বেড়া। সাইফুল ইসলাম আলিফকে যেভাবে জবাই করেছে, কালকে আপনার ছেলেকে হয়তো বা ইসকন করবে, পরশুদিন হয়তো বা আমার ছেলেকে করবে। আবারও বলি, ইসকন আর হিন্দু কিন্তু এক জিনিস না। ইসকন আর হিন্দু এক জিনিস না। যদি এটা বুঝতে ভুল করেন, এই বাংলার মানুষকে কলা খেসারত দিতে হবে, ঠিক কিনা ভাইরা? হিন্দু আর ইসকন কিন্তু এক জিনিস না। ইসকনের জন্ম ভারতে না, ইসকনের জন্ম হচ্ছে আমেরিকায়। আর ইসকন
এরা মূলত এই ভূখণ্ডটাকে, চিটাগংকে একবার চায়, ফেনীকে একবার চায়, এদেশের স্বাধীন সার্বভৌমত্বকে এরা সাধারণত চায় না। ম্যাক্সিমাম ইসকনের এরিয়া হিন্দু জঙ্গি এক একটা। আমাদের মুসলমানদের মধ্যে কেউ অঘটন ঘটাইলে এরা জঙ্গি তকমা দেয়, আর ওরা যখন জবাই করে দুলাভাইয়ের মতো আচরণ করে, এগুলোরে জঙ্গি কইতে চায় না। ঠিক কেনা বলেন? 3000 সাহাবী রেডি, দাঁড়াও। যায়েদ বিন হারেসা দাঁড়াইছে, কালেমার পতাকা তোমার হাতে দিলাম, রক্ষা করতে পারবা তো? ইয়া রাসূলুল্লাহ, বুকে এক ফোঁটা রক্ত থাকতে কালেমার পতাকাকে মাটিতে পড়তে দেব না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াও। 3000-এর দায়িত্ব 3 জনকে দিচ্ছে, দাঁড়াইছে। ও যদি শহীদ হয় তোমার পতাকার দায়িত্ব নিতে হবে, পারবা তো? আল্লাহর নবী কি বলেন? লাব্বাইক, আমি রাজি আছি, এক ফোঁটা রক্ত থাকতে কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না। আল্লাহু আকবার বলেন। জাফর বিন আবি তালেব দাঁড়াও, দাঁড়াইছে। ওরা 2 জন শহীদ হলে দায়িত্ব তোমার। ইয়া রাসূলুল্লাহ, আমিও রাজি। 3000 সাহাবীকে নবীজি আগায় দিচ্ছেন মদিনার কিনারায়। 3 জনই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী বলছেন, এই কান্দিস কেন? দায়িত্ব একজনকে দিলে সাহাবেরা বুঝে নিতেন যে শহীদ হবে না বা হইতেও পারে, কিন্তু 3 জনকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে সবাই বুঝে গেছে এই 3 জনই শহীদ হবে। আল্লাহু আকবার বলেন না? দায়িত্ব কয়জনকে দেওয়া হয়েছে? 3 জনই বুঝে গেছে যে আমরা শহীদ হয়ে যাব। নবীজি আগায় দিচ্ছে, 3 জনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। নবীজি কিনারায় নিয়ে বলতেছে, কিরে কান্দিস কেন? শহীদ হয়ে যাবে এই জন্য কাঁদতেছিস? এই কান্দিস কেন? ছোট ছোট বাচ্চা বাড়ির মধ্যে রেখে যাচ্ছিস এই জন্য কান্দিস? কান্দিস কেন? বউকে রেখে যাচ্ছিস এই জন্য কাঁদিস? বাড়িঘর ফেলে চলে যাচ্ছিস এই জন্য কাঁদিস? 3 জন জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চার জন্য কাঁদতেছি না, ছেলের জন্য কাঁদতেছি না, মেয়ের জন্য কাঁদতেছি না, বউয়ের জন্য কাঁদতেছি না, কাঁদতেছি আপনার নূরানি মুখখানা আর দেখতে পাবো না, এই জন্য কলিজাটা ঝুলে পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কি ছিল তাদের ঈমান? আপনি আমি হলে কি করতাম বলেন তো? দাঁড়াও, জিহাদে যাওয়া লাগবে মুম্বাই। আল্লাহর নবী, আমার মেয়ের তো দাখিল পরীক্ষা। কথা বলেন না? দাঁড়াও আব্দুল্লাহ, জিহাদে যাওয়া লাগবে। আল্লাহর নবী, মায়ের অসুস্থতা। দাঁড়াও, জিহাদে যাওয়া লাগবে। যায় আল্লাহর নবী, ধানগুলো পেকে গেছে, কাটিয়া লই, তারপরে যাবো না। কথা কন না। 3000 সাহাবী গেলেন 1300 কিলোমিটার দূরে মুতার প্রান্তরে। যুদ্ধ শুরু হইল। যায়েদ বিন হারেসা প্রথমে শহীদ হয়ে গেল। 2 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনিও শহীদ হইলেন। জাফর বিন আবি তালেব কালিমার পতাকাকে উড্ডীন করে রেখেছেন। ডান হাতে কোপ দেওয়া হলো, ডান হাতটা কেটে পড়ে গেল। বাম হাতে কোপ দেওয়া হলো, বাম হাতটা কেটে পড়ে গেল। 2 হাত মাটির মধ্যে পড়ে আছে। এমন মুহূর্তে বাহু দিয়ে কালেমার পতাকাটাকে উড্ডীন করে রেখেছেন, উড্ডীন করে রেখেছেন। আবার কোপ দেওয়া হলো পিঠের উপরে, বাহুর উপরে। আর দাঁড়ায় থাকতে পারলেন না, রক্তক্ষরণ হয়ে দুর্বল হয়ে গেলেন, মাটিতে লুটায় পড়লেন। কালেমার পতাকা যখন পড়ে যাচ্ছে, দাঁত দিয়ে কামড়ায় কালেমার পতাকাটাকে উড্ডীন করে রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ততক্ষণে বার্তা পৌঁছে গেছে যে আপনার 3 জন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদাত মঞ্জুর হয়েছে। 3 জনে শাহাদাতের অমীয় সুধা পান করেছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। এরপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করলেন। পরবর্তীতে মুসলমানরা জয় পর্যন্ত হয়েছিল। নবীজি মনটা খারাপ করে বসে আছেন। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাফর বিন আবি তালেব, যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, এই সাহাবীদেরকে জান্নাতি ফেরেশতা দিয়ে সংবর্ধনা দিতে দিতে জান্নাতে নিয়ে যাচ্ছিলেন। জাফর বিন আবি তালেবকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে 2টা পাখা লাগায় দিয়েছেন। ওই জান্নাতি পাখা দিয়ে উড়ে উড়ে জান্নাতের নাজ নিয়ামতগুলো ভক্ষণ করছেন। বলুন আল্লাহু আকবার। কবরটা যখন জিয়ারত করলাম, কবর উপরে লেখা জাফর আত-তাইয়ার। জাফর আত-তাইয়ার খাদেম। আরবিতে কি যেন আমার বারবার বলতে যাচ্ছে দূর থেকে। আমাদের দেশের মাজারের মতো আবার মনে করেন না। এ কোন সাহাবী? নবীজি বলছেন, মেরাজে যাওয়ার পরে 2 জন সাহাবীকে আমি বিশেষ চরিত্রে দেখলাম। একজনকে দেখলাম আমার চাচা হামজা, মণিমুক্তা খচিত সিংহাসনে গালের ওপরে হাত দিয়ে ভর দিয়ে জান্নাতের নিয়ামতগুলো, চিত্রগুলো দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকজনকে দেখলাম আমার জাফর, জান্নাতের 2টা পাখা আল্লাহ তাআলা লাগিয়ে দিছে, উড়ে উড়ে জান্নাতের নাজ নিয়ামতগুলো ভক্ষণ করছে। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীর কবরটার পাশে দাঁড়াইলাম। কোনো খাজা বাবা, জটা বাবা, লালসা বাবা, কালাসা বাবা, কোনো গাজা বাবা নাই, ডলাডলি নাই।
খাদেম কোনা থেকে বলতেছে, হুজুর একটা কথা বলি। কি হয়েছে? আরবিতে বলতেছে, এখানে একটা ফোঁটা আছে, নাকটা লাগান না। তা আমি জানি যে এগুলো মিডিয়ায় আবার বললে অনেক সময় ট্রল করে অনেক মানুষ। সাহাবীর কবর তো, বিশ্বাস করেন। আমি বললাম কি হয়েছে? 46 বছর ধরে প্রায় এখান থেকে একই ঘ্রাণ বাইর হয়। সুবহানাল্লাহ বলবেন না? তো আমি নাকটা লাগাইলাম, এমন একটা ঘ্রাণ পাইলাম, পৃথিবীর কোনো ঘ্রাণ এই ঘ্রাণের সাথে মিলে না। আল্লাহু আকবার বলেন। এই সাহাবী যে জান্নাতি, কোনো সন্দেহ আছে? দেখেন, একদিকে ঈমান, দুনিয়ার সব ছেড়েছে, ঈমান ছাড়ে নাই। যায়েদ বিন হারেসা, জাফর বিন আবি তালিব সব ছেড়ে দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। আপনার আমার ঈমানের অবস্থাটা কি? কেন আমরা এরকম হয়ে যাচ্ছি ডে বাই ডে? কেন শুধু নামাজ পড়ি, কেন রোজা করি, অন্যান্য বিধিবিধানগুলো কেন মানি না? কেন মানি না? কি জবাব দিব আল্লাহর আদালতে? মানলে পুরোটাই মানতে হবে। অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু, অর্ধেক খ্রিস্টান হওয়া যাবে না। আমানতের খেয়ানত কি পরিমাণ হচ্ছে! ওমর ইবনে আব্দুল আজিজ যখন রাষ্ট্রনায়ক, ওনার কাছে বসরা থেকে এক ডেক আপেল আসলো, আপেল। রাষ্ট্রনায়ক উনি। ওই আপেলগুলো যখন সামনে রাখা হলো, ওনার ছোট বাচ্চা এসে, 7-8 বছরের বাচ্চা, আপেলগুলো নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলেন, কামড় দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ওই ওমর ইবনে আব্দুল আজিজ এই বাচ্চার গলার মধ্যে আঙ্গুলটা ঢুকায় দিয়ে আপেলটাকে টেনে বের করলেন। বৌদেরও এসেছে, ও প্রিয় স্বামী, বাচ্চা একটা আপেলের ওপরে কামড় দিয়েছে, কিন্তু আপেলটাকে আপনি গলা থেকে এভাবে টান দিয়ে কেন বাইর করলেন? জবাব দিল, এই আপেলের মালিক হচ্ছে রাষ্ট্রের সমস্ত নাগরিকরা, এই আপেলের মালিক আমি না। আমার সন্তান রাষ্ট্রীয় নাগরিকদের আপেলের ওপরে কামড় দিয়েছে। আমি চিন্তা করেছি, আমার সন্তান আপেলের ওপরে কামড় দেয় নাই, জনগণের হকের ওপরে কামড় দিয়েছে। ও মূলত জাহান্নামের আগুনের ওপরে কামড় দিয়েছে, এর জন্য গলা থেকে টান দিয়ে আপেল বের করছে। বলুন আল্লাহু আকবার। এ ছিল মুসলমান। আর আমার দেশের চিত্র কি, আমার মহল্লার চিত্র কি? ভাই ভাইয়ের কাছে টাকা রাখে, বোনের কাছে টাকা রাখে, রাষ্ট্রীয় সম্পদগুলোকে ইদাত্তা খদাল ফাই উদওয়ালা, আল্লাহর নবী বলছেন গনিমতের মালের মতো কিয়ামতের আগে মানুষজন ব্যবহার করবে। সরকারি সম্পদগুলোকে লুটে পুটে খাবে, রাষ্ট্রীয় সম্পদগুলোকে লুটে পুটে খাবে, আর একজনের সম্পদ নিজের মতো ব্যবহার করা শুরু করবে। এই জামানা হচ্ছে সেই জামানা, যেই জামানায় অনেক মানুষ, অধিকাংশ মানুষে আমানতের ব্যাপারে একেবারে উদাসীন, ঠিক কিনা? খেয়ানত করতেছে, নিজেকে দাবি করতেছে আমরা ইমানদার। ও মুসলমান, এই যে ইসবিহুর রাজুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। তাকান, আপনাদের এলাকায় কি খাজা বাবা টাবা আসেনি? হ্যাঁ, ঈমান নষ্ট হয় কি কারণে? আল্লাহর একত্ববাদে যদি কাউকে শরীক করে ফেলেন, শিরিক করেছেন। আকীদাটা ঠিক রাখতে হবে ভাই। কখনো এই কপাল দিয়ে কোনো মানুষকে কখনো সিজদা করা যাবে না, কোনো কবরকে সিজদা করব না। সিজদা করব কাকে? আল্লাহ। 25 জন নবীর মধ্য থেকে প্রায় 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমার জিয়ারত করাইছে, আলহামদুলিল্লাহ বলেন। কোন নবীর কবরে দেখি নাই কোনো শিরকি আচরণ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটা নবীর কবরের উপরে লেখা আছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে যাইবা? আল্লাহ। আর জোরে কার কাছে? বাংলাদেশে অসংখ্য মানুষ আপনার এলাকায় পাবেন যারা মনে করে পীররা ভাগ্য পরিবর্তন করতে পারে, জ্যোতিষীরা গণকরাও ভাগ্য পরিবর্তন করতে পারে, এই জন্য তাদের কাছে অনেক জিনিস গিয়ে চাই। এরকম লোক আছে না নাই? ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। যদি মনে করেন আল্লাহ যেটা দিতে পারে এটা আমার পীর সাহেবও দিতে পারে, হুজুরও দিতে পারে, এটা কবরও দিতে পারে, ঈমান থাকবে না, আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। আরো জোরে বলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আহা কি নবী ছিলেন, উনার কবরে এই কথা লেখা। কেন মুসলমান এই কাজগুলো করতেছে? প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর একত্ববাদে কোনো কিছু শিরিক করা যাবে না। দুনিয়ার জিন্দেগিতে গত বছরও বলেছিলাম, মাহফিলের মধ্যে 2টা পাপ জীবনে কোনোদিন কেউ করেন না। 1 নম্বর হচ্ছে শিরিক করা, আর 1 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা। কিন্তু এই 2টা পাপ বাংলার জমিনে বেশি হচ্ছে। অনেক মানুষ এখানে বসে আছেন, বোনের সম্পদ বুঝিয়ে দেন নাই, ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেন নাই। এই সম্পদগুলো না বুঝিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড় করাবেন, আর আপনার আমলগুলো কেটে কেটে ওই পাওনাদারদের পাওনা মিটাইয়া দিবেন। সেদিন কিন্তু পালাবার কোনো পথ থাকবে না, ঠিক কিনা?
সারা দুনিয়ার বুকে মুসলমানের সংখ্যা বাড়ছে। মুসলিম দেশেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিয়েছেন, মুসলমানদের টাকা পয়সা কিন্তু একেবারে কম দেন নেই। তারপরও মুসলমান মার খাচ্ছে কেন? একমাত্র কারণ হচ্ছে মুসলমান দাবি করে ইমানদার, ইমানের দাবিগুলো মুসলমান পূরণ করে না, ঠিক কিনা? কিয়ামতের আগে দেখেন সিরিয়া বিজয় হলো, এটা কিয়ামতের আলামত। এই বিজয়ের পরে জানি না কবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, এটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। কিন্তু প্রায় এই ৬০-৬২ বছর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়টা দিয়েছে, বিশ্বাস করেন অনেক বাংলাদেশের মানুষও জানেও না, ওটা ফিলিংসও নাই, অনুভূতিও নাই। কিন্তু ইমানদার দাবি করলে এই নিউজটা আপনার জানা দরকার ছিল, ঠিক কিনা? এ জানে না, এটা জানে না, কিন্তু জানে আবার ফুটবল বিশ্বকাপ কে জিতছে এই যে গত বছরে। কালকে বাংলাদেশ কত রান করেছে, পাকিস্তান কত রান করছে, এইগুলো খবর আছে, কিন্তু সিরিয়ার এগুলো খবর নাই। তাকান কিয়ামতের আগে আল্লাহর নবী কি বলেছেন? ইদাত্তাখাযাল ফাইউদওয়ালা, রাষ্ট্রীয় সম্পদগুলোকে লুটে পুটে খাবে। অনেক ইমানদার আছে রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজের বাপের ভিটার মতো ব্যবহার করে। কথা বলেন না কেন? 2 নম্বর ওয়াল আমানাতু মাগনামা। আর কি বলবো কথা, ওই যে উজবেকিস্তানের কথা বলেছিলাম না গতবার, ইমাম বুখারী রহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করার পরে আমি গেলাম হচ্ছে সামারকান্দে এক মসজিদে এসে জোহরের নামাজ আদায় করলাম। দেখলাম যে মসজিদের সমস্ত মুসল্লিরা মোবাইল ফোন মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। কেউ কারো মোবাইলে তাকাইলো না, ধরলো না, ছুঁইলো না, মানিব্যাগের দিকে হাতও বাড়াইলো না। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এই মসজিদটা হালুয়াঘাটের কোনো মসজিদ না, ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন না কেন? ওখানে চোর নাই, মানিব্যাগেও কেউ হাত দেয় না। আমার দেশে বাটা জুতা নিয়ে মসজিদে যাওয়া যায় না, অ্যাপেক্স নিয়ে মসজিদে যাওয়া যায় না। কারণটা কি? কারণটা হচ্ছে এদেশের মুসল্লির জুতাও চোরের কাছ থেকে নিরাপদ না, ঠিক না? শুধু রাষ্ট্রীয় সম্পদ চুরি হচ্ছে বিষয়টা এরকম না। রংপুরে মাহফিলে গেলাম, যাওয়ার পরে এক বাথরুমে ঢুকছি, ভাই বিশ্বাস করেন, ঢুকে দেখলাম যে বাথরুমের বদনার গলা ভাঙা বদনার গলায় শিকল বেঁচে রাখছে। বোঝে নাই কথা? ভাঙা বদনার গলায় শিকল পেঁচিয়ে রাখছে। কারণটা কি? কারণ এই বদনাটাও নিরাপদ না। এদেশে 150 টাকা চুরি করার কারণে গাছের সাথে বান্ধা পিটায়, 150 কোটি চুরি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি করে এদেরকে আবার সার করে সালাম দেয়, ঠিক? সিসকে চোরের বিচার আছে, বড় চোরের বিচার নাই। সবগুলো এখন কেউ আমেরিকায়, কেউ দিল্লিতে বসে আছে। 16 বছর চুরি করে খাইছে, এখন আসতে তো পারে না। বুকে সৎ সাহস থাকলে কই জামাতের কোনো লিডার তো পালায়া গেল না, ফাঁসির কাজটা গেল, তোরা পালাস কেন? সৎ সাহস থাকলে আইনের মুখোমুখি হওয়া, ঠিক কেন বাইরে? আমার যে কথাটা বলার উদ্দেশ্য, ইদাত্তাখাযাল ফাইউদওয়ালা, এই হাদিস নেন, তিরমিজির হাদিস। নবীজি বলছেন রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করবে। এই যে যেগুলো লুটপাট করছে, আর আমেরিকায় বসে বসে নীতিবাক্য শোনাচ্ছে, আমাদের মতো সৎ নিষ্ঠাবান বস্তুনিষ্ঠ আর কেউ ছিল না। 16 বছরে কতটুকু সৎ হয়েছিল, এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ঠিক কিনা? কখনো রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করবেন না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আরেকজনের হক কখনো মারবো না, ইনশাআল্লাহ। ওই দেশে চুরি নাই, আমার দেশে চুরি কেন? একটাই কারণ, এই দেশটার মধ্যে কোরআনের আইন নাই। যদি থাকতো, চোরও ভয় পাইতো, হালের বলদ নিরাপদে রাস্তা দিয়ে হাঁটা চলাচল করতো, ঠিক কেন? আর টিভি লাইভে কয়েকদিন আগে আমি বলেছি যে দামি জুতা নিয়ে মসজিদে যায় না, নামাজ হবে না। তো একজন সরাসরি এনকাউন্টার দিচ্ছে, হুজুর কেন এই ফতোয়া দিলেন? এটা তো আপনি ভুল বলছেন। আমি বলছি আগে পরে একটু শুনেন আমি কি বলছি। ও মানে কিঞ্চিত শুনছে আর কি। আমি বলছি আপনি 3200 টাকার জুতা নিয়ে মসজিদে গেলেন, সেজদার স্থানে তো আর জুতা রাখবেন না, রাখবেন পেছনে। ওই সূরা ফাতিহা পরে বারবার জুতার দিকে মনটা ধাবিতে হবে, আছে না গেছে, আছে না গেছে, আছে না গেছে, ঠিক করে ভাই না? এই জন্য বলছি চটি জুতা নিয়ে মসজিদে যান, তাহলে এই চোরের ঝামেলাটা থাকবে না। কোরআনটারে যদি বাস্তবায়ন করা যায় তো এই জমিনে, আল্লাহর জমিনে বাংলাদেশটা, এত সুন্দর দেশটা জান্নাতের টুকরা হয়ে যাইত, ঠিক না? 2 নম্বর আল্লাহর নবী কি বলছেন খেয়াল করেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করবেন। এই জামানায় একটা কথা যদি আরেকজন এরকম কোন মুমিনের সামনে বলেন যে ভাই কথাটা কাউরে বলেন না, দেখবেন ওটা আরো বেশি বলে। যদি বলা হয় ভাবি এই কথাটা আর কাউরে বলেন না, ওটা আরো বেশি বলে। 3 লাখ টাকা আপনি রাখলেন আপন ভাইয়ের কাছে, অথচ খালাতো ভাইয়ের কাছে বা কাজিনের কাছে, ভাই ব্যাংকে রাখলে তো সুদ হবে, এই জন্য তোর কাছে রাখলাম, টাকাটা খরচ করেন না। দেখবেন ওই টাকাটা যাওয়ার পরে বলবে হয় 2.5 লাখ নে, না হলে 1 লাখ নে, বা 1.5 লাখ নে, 1.5 লাখ খরচ করে ফেলাবে। অধিকাংশ মানুষের চিত্রটা হচ্ছে বর্তমান জামানায় এরকমই, ঠিক কিনা? বলবেন হুজুর কোনো পজিটিভ কথা নাই কেন, সব নেগেটিভ বলতেছেন কেন? শুনেন, পজিটিভ সব মাহফিলেই শুনেন, একটু নেগেটিভ শুনে যান।
অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? পারবেন না। কেন? আজকে দেখেন চায়ের দোকানগুলো, ম্যাক্সিমাম চায়ের দোকান হচ্ছে গীবতের আখড়া, গীবতের আখড়া, ঠিক না? বুকে হাত দিয়ে বলেন কয়জন মানুষ আমল নিয়ে কথা বলে চায়ের দোকানগুলোতে? ওই টেলিভিশন বসায় দিছে, 3 ঘন্টা 4 ঘন্টা সিনেমা দেখে, ওই সরকারের গীবত, ওই লিডারের গীবত, অমুক নেতা কি করছে, অমুক হুজুর কি করছে, ইমাম সাহেব কি করছে, মুয়াজ্জিন কি করছে, ওই সভাপতি কি করছে, বাজার সভাপতি কি করছে, এগুলো নিয়ে চলতেছে ওখানে থিসিস, গবেষণা, পিএইচডি। এটা জাহান্নামের আখড়া, ঠিক না? কেন মুসলমান এরকম হবে? মুসলমানের জবান হবে একটা, দুধের জায়গায় দুধ, পানির জায়গায় পানি। কখনো মুসলমান খেয়ানত করতে পারে না। 3 নম্বর আল্লাহ নবী বললেন, ও যাকাতু মাগরামা, যাকাত আদায়ের ক্ষেত্রে উদাসীনতা দেখাবে। আজকে নামাজ পড়তে রাজি আছে, হজ যখন ফরজ হয়েছে দেখবেন ফলফলা হজ্জে চলে যায়। যেমনই হজ ফরজ, যাকাতটাও তেমনই ফরজ। যাকাতটা 1 বছরও ঠিক মতো আদায় করে না, কিন্তু হজ করে। উমরাতে প্রতি বছর যাচ্ছে। কাকা, উমরাটা আপনার জন্য নফল, হজটা আপনার জন্য একবার ফরজ ছিল, বারবার কিন্তু আপনার উপরে ফরজ না। কিন্তু যাকাতটা আপনার উপরে প্রতি বছর ফরজ। একটা মানলেন আর একটা মানলেন না। অনেক সময় 2 লক্ষ টাকা যাকাত আসতেছে হালুয়াঘাটের বাজার থেকে, এমন কিছু শাড়ি লুঙ্গি ব্যবহার কিনতেছে, এই শাড়ি লুঙ্গিগুলো এমন কিছু দাতার কাছে দিয়ে দিচ্ছে, গ্রহীতার কাছে দিচ্ছে এমন কিছু দাতা, যে শাড়ি লুঙ্গি 1-2 মাস পরে মশারি হিসেবেও ব্যবহার করা যায় না। হজ কিন্তু করে, হজ্জে যখন যাচ্ছে তখন কি করছে, গরু টরু জবাই করে খাওয়া টাওয়া যাচ্ছে। তো হজ একবার ফরজ, আপনি উমরায় যাচ্ছেন প্রতি বছর, যাকাতটা তো আপনার উপর প্রতি বছর ফরজ। কয়টা মানুষ হক আদায় করে যাকাত আদায় করতেছে? মাসালা শুনেন, আলেম ওলামা এখানে আছেন। রৌপ্যের হিসাবে বাংলাদেশি টাকায় এখন 75 মানে 60 থেকে 80 হাজার টাকা পরিমাণ যদি আপনার কাছে থাকে, ওলামায়ে কওমিয়া, ওলামায়ে আলিয়া, ওলামায়ে আহনাফ, আমাদের অধিকাংশের রায় হচ্ছে রৌপ্যের নেশাবটাকে ধরে 60 থেকে 80 হাজার টাকার মধ্যে যদি কারোর এই পরিমাণ টাকা উদ্বৃত্ত থাকে 1 বছরের বেশি, তাহলে সে যাকাত দিয়ে দেয়। বুঝেন, যাকাত দিয়ে দিবে। এটা তার উপরে যাকাত দেওয়াটা আবশ্যক। নেশাব যদি স্বর্ণের পরিমাণ ধরে তাহলে 4.5 থেকে 5 লক্ষ 6 লক্ষ টাকা যদি স্বর্ণের হিসাব করেন। রৌপ্যের হিসাবটা কেন আমরা বলতেছি? কারণ গরিব যাতে করে উপকার পায়। গতদিন আমি একটা জরিপ দেখলাম, যদি যাকাতটা প্রপার ওয়েতে উঠানো হয়, বাংলাদেশে 8,000 কোটি টাকা যাকাত উঠানো সম্ভব। এই দিয়ে প্রতি বছর একটা জেলাকে দারিদ্র মুক্ত করা সম্ভব, ঠিক না? কিন্তু কয়জন যাকাত দেয়? যাকাতটা দিচ্ছে কয়জন? 2 লাখ টাকা আসলে দেয় 20,000, আল্লাহরে বুঝ দেয়। আর কিছু সুদখোর আছে, প্রতি মাসে 20,000 টাকা করে ব্যাংক থেকে তুলে 5,000 যে আল্লাহর ঘরে দেয়। আল্লাহ খাক, আমিও খাই, মিলে মিশে খাই। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহর ঘরে দিয়া এই সুদের টাকা দিয়ে কখনো জান্নাত আশা করা যায় না, ঠিক না? 4 নম্বর আল্লাহ নবী বলছেন, ওয়া তুআল্লিমা লিগায়রিদ্দিন। মনোযোগ দিয়ে শুনেন, জ্ঞান অর্জন করবে, দিনী জ্ঞান, দুনিয়াবি জ্ঞান। এই জ্ঞান অর্জন করবে শুধু মালের জন্য, টাকার জন্য। আজকে তো আপনারা স্লোগানই বানায় ফেলাইছেন, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। পড়ালেখা করার পরে যখন গাড়ি ঘোড়া পাচ্ছে না, সরকারি চাকরি পাচ্ছে না, 16 লাখ টাকা ব্যাংকে রেখে ঘুষ দিয়ে চাকরির জন্য অপেক্ষা করতেছে। এরকম আল্লাহর ওলি গোটা হালুয়াঘাটে একটাও নাই। আছে? 16 লাখ টাকা ব্যাংকে রাখছে। ছেলের বাপ মসজিদে নামাজ পড়ে, প্রতি জুমার পরে হুজুরের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন ছেলেটার যেন এবার চাকরিটা হয়। ঘুষ দিয়ে চাকরি হলেও রাজি। তা আপনি একদিকে নামাজ পড়তেছেন, আরেকদিকে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন। তাকান, ছেলে মেয়েকে শেখাবেন, বাবা পড়াশোনা করবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সেই স্লোগান দিয়ে আপনি শিখাইলেন। এরপরে বাংলাদেশে আর চাকরি নাই, সরকারি চাকরি পাচ্ছে না, গার্মেন্টসে যা বেতন পাচ্ছে 12,000, গাড়ি আর কিনবো, কেউ সাইকেল কেনারও তো টাকা হইতেছে না। কথা বলার দেখে না। এরপরে টানিয়া টুনিয়া যদি সরকারি চাকরি একটা পাচ্ছে, ভাই যে দিক থেকে আসে, ও পদ্মা ব্রিজ দিলে ওটাও খায় হজম করে ফেলাইবে। কথা বলেন ঠিক না? তা আল্লাহর নবী বলছেন কিয়ামতের আগে, ওয়াতুল্লিমা লিগায়রিদ্দিন। মানুষ জ্ঞান অর্জন করবে, দিন শিখবে শুধুমাত্র মাল কামানোর জন্য। এই জামানা চলতেছে, সেই জামানা। অনেক ইমানদার এটাই বিশ্বাস করে, ঠিক না ভাই? এটা করা যাবে না। মুমিন জ্ঞান শিখবে কার জন্য? আল্লাহর জন্য, দেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আল্লাহু আকবার বলেন। 5 নম্বর আল্লাহর নবী কি বললেন? ওয়া তারাজুলু ইমরাতাহু আকা উম্মাহু। স্বামী
স্ত্রীর আনুগত্য হয়ে যাবে, আর বাপ মার অবাধ্য সন্তানে পরিণত হবে। সুন্দরী বউ পায় অনেক যুবকরা যুবতীরা বাপ মারে ভুলে যাচ্ছে। যে বাপ মা 22 বছর 24 বছর 25 বছর ছেলে মেয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করলো, সেই বাপ মার খেদমত ঠিক মতো করে না, বউয়ের খেদমত ঠিক মতো করে না। আবার অনেক সময় বউদেরকে নিয়ে যে ভালো ফ্ল্যাটে রাখে, আর বুড়া বাপ মা গ্রামে পড়ে আছে, বাপ মার খোঁজ খবরও রাখে না। এরকম শিক্ষিত মানুষ গোটা হালুয়াঘাটে একজনও নাই। একটা জরিপ দিই, এই বাংলাদেশে অশিক্ষিত মানুষের চাইতে শিক্ষিতরা বাপ মার খেদমত কম করে। আবারও বলি, অশিক্ষিত মানুষ বাপ মার খেদমত বেশি করে, শিক্ষিত মানুষগুলো বাপ মার খেদমত কম করে। আপনি আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে যান, একজন হুজুরের বাপ মাকে পাবেন না, একটা রিক্সাওয়ালার বাপ মাকে পাবেন না, ভ্যানওয়ালার বাপ মাকে পাবেন না। হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মাকে আপনি আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে পাবেন। কেন? কারণ এই মানুষগুলো দুনিয়া শিখেছে, দিন শিখে নাই। এই জন্য বাপ মার কদর বুঝে নাই, কদর বুঝে নাই। ঠিক কেন ভাই? না ভাই, এই পৃথিবীতে কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না, কেউ না। আপনার মা, আপনার মা, আপনার মা, এরপরে আপনার বাপ, আর কেউ না। আপনি যতই চাপা মারেন, বন্ধুর বন্ধুত্ব ততদিন থাকবে যতদিন বন্ধুকে মানে বন্ধুর বন্ধুত্ব ততদিন থাকবে যতদিন মাল আছে, হেল্প করতে পারবে, সাহায্য করতে পারবে। আর বাপ মা সন্তানের কাছে খালি মাল চায় না ভাই, বাপ মা চায় একটু ভালো আচরণ, সুন্দর আখলাক, সুন্দর করে কথা বলা, পাশে থাক, পাশে রাখা, পাশে থাকা, বাপ মার সাথে একটু সুন্দর আচরণ করা। পৃথিবীর বুকে ভাই ম্যাক্সিমাম মানুষ আপনারা দেখবেন যে বাপ মা আপনার সুখের মুহূর্ত দেখতে পারে নাই, আপনার দুঃখের সময়গুলো বাপ মা আপনার পাশে ছিল। আজকে দাড়িগুলো পেকে গেছে, কালকে আপনি বাপ মা হারাবেন। আর বাপ মার নিয়ম হচ্ছে, যতদিন জীবিত থাকে সন্তানরা বাপ মার কদর করতে পারে না, বুঝতে পারেন না। যেদিন বাপ মা মারা যায় সেদিন বুঝে যে কি সম্পদ সে ঘর থেকে হারাইছে। ঠিক কিনা? তাকান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, কয়েকজন সাহাবী এসে দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যাইতে চাই। আল্লাহর নবী কয়েকজনকে পারমিশন দিলেন, লাস্টের জনকে পারমিশন দেন না। ওগো নবীজি, ওদেরকে তো জিহাদে যাওয়ার জন্য পারমিশন দিলেন, আমারে কেন দিচ্ছেন না? আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরে, শুনলাম তোর ঘরের মধ্যে বুড়িমা আছে, এই বুড়িমার কাছে যা, যাওয়ার পরে তার খেদমত কর। আল্লাহর নবী, ওরা জিহাদে যাওয়ার পরে তো অনেক সওয়াব পাবে, আমি তো সওয়াব পাবো না। আল্লাহর নবী জবাব দিলেন, তোর মায়ের খেদমত করার কারণে ওরা জিহাদের ময়দানে যুদ্ধ করে যে সওয়াব পাবে, আল্লাহ রব্বুল আলামিন তোর আমল নামায় মায়ের খেদমতের কারণে সেই সওয়াবের ব্যবস্থা করে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 12টা বেজে যাচ্ছে, বেশি সময় নিব না। তাহলে বাপ মার খেদমত করা, এটা হচ্ছে আপনার উপরে কেমন ফরজ? নামাজ পড়া যেমন ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। আলেমরা আছেন যারা ব্যাখ্যা জানেন। হাযুল্লির ব্যাখ্যা কি? ফাতহুল মাজিদের মধ্যে লেখা হচ্ছে, যখন বৃষ্টি পড়ে আপনার এলাকায়, খেয়াল করেন, মা মুরগি যখন বাচ্চা নিয়ে দৌড়ঝাঁপ করে, মা মুরগি 2টা পাখা উন্মুক্ত করে দেয়, বাচ্চাগুলোকে কুরকুর করে ডাকে, আমার পেটের মধ্যে আয়। ওই পাখা 2টার নিচে বাচ্চাগুলো আসে, মা মুরগি এই পাখা 2টাকে মেলে দেয়। এরপরে বৃষ্টিগুলো মা মুরগির মাথার উপরে পড়ে, মা মুরগি থরথর থরথর করে কাঁপে, বাচ্চাগুলোর ভিজতে দেয় না। বাচ্চাগুলো ওই ডানার নিচ থেকে টুক 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 করে এদিক সেদিকে তাকায়। আল্লাহ বলতেছে, তোর বাপ মা যখন বুড়া বুড়ি হবে, ওই মুরগির ডানা যেভাবে আগলে রেখেছে শত ঝড় ঝাপটার মধ্যে, তোর বাপ মাকে এইভাবে আগলে রাখবি, কোনো বিপদ আপদ বুঝতে দিবি না, কষ্ট দিবি না, উপশব্দ যাতে করে তারা না করতে পারে। আল্লাহু আকবার। আমার হাতের মতো আপনার বাপের হাতটাও তুলতুলে ছিল ভাই। আপনার জন্য খাটতে খাটতে আজকে হাতগুলো লোহার মতো হয়ে গেছে। আপনি শুয়ে থাকেন, সকালবেলা আপনার বাপটা ঠিকই ভ্যান নিয়ে বাইর হয়ে যায়, আপনার বাপটা ঠিকই অটো নিয়ে বাইর হয়ে যায়। কেন? এ আপনার জন্য, আপনার জন্য। বাপটারে কষ্ট দিয়েন না। মায়ের ওই লাঠিটা লাঠির জায়গায় থাকবে, বাবার চেয়ারটা সাইকেলটা ওই জায়গায় থাকবে। এই যে আপনাদের ফুলবাড়ি নাকি এই পাশে ফুলপুর না ফুলপুর, এখান থেকে এক ছেলে আমার ফোন দিয়েছিল, 4-5 বছর হয়ে গেছে। হুজুর খুব কান্না। আমি বললাম যে কি কান্দো কেন, তুমি কান্দো কেন? হুজুর আমি গরুর গোশত দেখলে আমার চোখে পানি চলে আসে। আমি বললাম কি খাওয়ার জন্য? না, আমার আব্বা যখন এখানে ভ্যান চালাইত, বাপ বুড়া হয়ে গেল, আমি ওই ভ্যানের দায়িত্ব নিলাম, ভ্যান চালাইতাম। এরপর আব্বা যখন মারা যাবে আর আধা ঘন্টা আগে আমার ছোট ভাইরে বলছে যে আমার না গরুর গোশত খাইতে খুব মন চাইতেছে, একটু দেখ না বাজারের দিকে তোর ভাই আছে কি ভ্যান নিয়ে, যে বল না আধা কেজি গরুর গোশত নিয়ে আসতে। হুজুর
গরুর গোশতের কেজি তখন 300 টাকা। আমার ছোট ভাই আইসে দৌড়ায় আমার কাছে, আমি ভ্যান ট্যান রাখে আধা কেজি গরুর গোস্ত কিনা ভ্যানটা নিয়ে বাড়ির দিকে আসতেছে। হঠাৎ ছোট ভাই আবার দৌড়ে আইসে, আরেক ভাই দৌড় দিয়ে আবার আসছে রাস্তায়। কয় ভাই ভাই দৌড়ে আসো, কি হয়েছে? আব্বা তো আর নাই। কয় গরুর গোস্ত নিয়ে যাচ্ছে আধা কেজি আব্বার জন্য, অথচ রাস্তাতেই বাপ মারা গেল। যে কথাটা বলতে যাচ্ছে, হুজুর কারে কিভাবে আল্লাহ উঠায় এটা তো বলা যায় না। আমি অনেক পরিশ্রম করে ময়মনসিংহ শহরে এক কিনারায় কিছু জায়গা কিনে রেখে ফেলে রাখছিলাম। এই জায়গাগুলোতে এখন ইন্ডাস্ট্রি হয়েছে, কোটি কোটি টাকা দাম হয়ে গেছে। আজকে আমি বড় পয়সাওয়ালা হুজুর। বাপ যদি জীবিত থাকতো প্রতিদিন একটা ছাগল খাওয়াইতে পারতাম কিনা, এরকম সামর্থ্য আল্লাহ দিছে। হুজুর যখনই গরুর গোস্ত দেখি বা রান্না বান্না দেখি আমার বাপের ওই কথাটা মনে পড়ে যায়। এই জন্য এরপর থেকে আমি একদিনও গরুর গোস্ত খাই নাই। আমি যে কথাটা বলতে যাচ্ছি, হাজার হাজার ছেলে মেয়ের এরকম স্মৃতি আছে বাপ মার সাথে, যে যেই সময়গুলো বাপ চলতে পারতো না, আধা কেজি গরুর গোস্ত কেনার সামর্থ্য আপনার ছিল না, আজকে আধা কেজি না 1 মণ গোস্ত বাপের সামনে নিয়ে যেতে পারেন, অথচ বাপটা কবরে চলে গেছে। ভাই এক সময় পকেট ভরা টাকা আসবে, বাপ মার আসবে না, বাপ মার আসবে না, বাপ মার আসবে না। বাপ মার খেদমত করেন, ঠিক কেনা ভাই? কত টাকা দরকার আপনার? কত টাকার দরকার? আহা বুঝলেন না? হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা আপনার জান্নাত, বাবা মা আপনার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবেন, আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহর নবী বলছেন কি, খেয়াল করেন, ওয়াদনা সাদিকাহু, বন্ধু বান্ধব নিয়ে বেশি মতোয়ারা হয়ে যাবে। অনেক যুবকরা আছে সারাদিন বন্ধুদের সঙ্গে ঘুরে, কিন্তু বাপের পাশে বসলে 2-3 মিনিটও বসতে যায় না। বন্ধুদের সাথে আড্ডাবাজি এত বেশি করে 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায়, সময় নষ্ট করে, নামাজ নষ্ট করে, ইবাদত নষ্ট করে, নামাজ কালাম ঠিক মতো পড়ে না, অবৈধ বন্ধুত্ব করে। কেমন বন্ধুত্ব? রাজুলানে তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমাদের বন্ধুত্ব হবে একমাত্র আল্লাহর জন্য, শত্রুতাও হবে কার জন্য? জোরে বলেন। এমন বন্ধু নির্বাচন করবেন যে বন্ধু কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে আছে, তারে যদি নির্বাচন করেন তাহলে এই বন্ধু আপনারা জান্নাতে নেবে। আর যদি এমন বন্ধু নির্বাচন করেন যে গাঁজাখোর, মদখোর, যে বন্ধু কখনো আল্লাহরে চিনে না, নবীরে চিনে না, সেই বন্ধু কখনো আপনারা জান্নাতে নিতে পারবে না, ঠিক কিনা? তাহলে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা সব সময় সৎ বন্ধুত্ব করব। ইমামদের সাথে ভালো আচরণ করেন। এখন তো বউয়ের সাথে পারে না, কিন্তু ইমামের সাথে আবার এসে চেত দেখায়, রাগ দেখায়। অনেক লোক আছে না নাই? গোটা বাজারে কেউ বেল দেয় না, কিন্তু ইমাম আর মুয়াজ্জিনের কাছে এসে ভাব নাই প্রেসিডেন্ট, সুইচ ময়লা কেন, টিস্যু নাই কেন, বাথরুমে এটা কেন, ওটা কেন। ইমাম আপনার লিডার, তারা সম্মান দেন। মরার পরে এই লিডার আপনার জন্য দোয়া করবে। আর যদি সারা জীবন ইমামের পেছনে লাগিয়ে থাকেন, মরার পরে দোয়া আসবে না, দোয়া আসবে না, ঠিক কেনা ভাইরা? আলেমদেরকে মহব্বত করেন, ইমামদেরকে মহব্বত করেন। শুনেন, পৃথিবীতে যত চাকরি আছে এর চাইতে কঠিন চাকরির মধ্যে একটা চাকরি হচ্ছে ইমামত। অনেক পরিশ্রম, স্যালারি কম, 6,000-7,000 টাকা বেতন দেয়, 10,000-12,000 টাকা বেতন দেয়। আল্লাহ চালায় ইমাম সাহেব রে, আল্লাহ চালাই তো আল্লাহ। আপনার ছেলে খুঁজে বার্গার, আর ইমাম সাহেবের ছেলে খুঁজে টোস্ট বিস্কুট, তাও পায় না। চোখের পানি, এগুলো আল্লাহ দেখতেছে। কোনো মসজিদের কমিটির সামর্থ্য থাকার পরও যদি ইমাম মুয়াজ্জিনকে এরকম ঠগায়, আল্লাহর আদালতে ওই মসজিদকেও দাঁড়াইতে হবে, ঠিক না? মসজিদ কেনা, মসজিদের পরিচালনা পরিষদ কিশোরগঞ্জে ওই যে পাগলা মসজিদে 2 দিন পর পর 8 কোটি, 25 কোটি, 24 কোটি। আরে বাবারে বাবা, কে বলছে? হালুয়াঘাটের মানুষ আল্লাহর ঘরে হালুয়াঘাটি দেন। কিশোরগঞ্জে যান কেন? কয় মনের বাসনা পূরণ হবে। এই সমস্ত ভণ্ডামি বন্ধ করেন, এগুলো হাদিসের মধ্যে নাই। কথা বলেন না কেন? এলাকার মসজিদে ফ্যান ঘুরে না, সুইচ নষ্ট, আর ওখানে যা দিয়ে আসতেছে বইয়ের গলার মালা, জীবনও দান কবুল হবে না, ঠিক না? এই জিনিসগুলো করবেন না। ইমাম মুয়াজ্জিন আলেমদেরকে সম্মান করবেন ইনশাআল্লাহ। সময় শেষ, আমি সংক্ষেপে শেষ করি। ওয়াযহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে দুনিয়াবি আলাপ আলোচনা আর খাজুরিয়া গল্প বেড়ে যাবে। এই জামানা চলতেছে সেই জামানা। মসজিদে ঢুকে এই 2 রাকাত নামাজ না পড়ে আগে সুইচের দিকে তাকায়, ফ্যানের দিকে তাকায়। ছোট বাচ্চা দেখলে কিছু চাচা সেট করে ওঠে। কথা কর না কেন? খুব বুঝে গেছেন ইসলাম। আল্লাহর নবীর নাতি, নবীজি সেজদায় গিয়েছে, ঘাড়ের উপরে উঠে বসে রয়েছে। নবীজি সেজদা থেকে মাথা উঠায় না। সাহাবীরা চিন্তা করছে যে আল্লাহর নবীর কি ইন্তেকাল হয়ে গেল? এতক্ষণ মাথা উঠাইতেছে না। কতক্ষণ পরে আল্লাহর নবী উঠাইছেন, মানে অনেকক্ষণ পরে। উঠানোর পরে সাহাবীরা বুঝলেন যে নাতি ঘাড়ের উপরে উঠছিল। নবী জুমার খুতবা দিচ্ছেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাখির মতো একেবারে উড়ে আইছে, মানে দৌড়ে আইসা নবীজি জুব্বা টানতেছে।
নবীজি চেহারার দিকে তাকাইয়া খুতবার মাঝখানে মায়া জন্মায় গেছে। হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কপালে 1-1.5 মিনিট খুতবা বন্ধ করে চুমো দিলেন, চুমু নাতি তো না আদর করে দিলেন, আবার ফুরুত করে উড়ান দিয়ে দৌড় দিয়ে পালায় গেছে, চলে গেছে। আবার নবীজি খুতবা শুরু করলেন। এই জামানায় যদি নবীজি এটা করতো হালুয়াঘাটের কোনো মসজিদে বা ঢাকার কোনো মসজিদে, সভাপতি সাহেব সেক্রেটারি এসে বলতো, হুজুর আসরের আগেই যেন মসজিদ থেকে আপনি বাইর হয়ে যান, আপনার মতো ইমাম দরকার নাই। কথা কন্টেক্ট খুতবার মাঝখানে নাতির আদর মারান, কথা কন না কেন? হজ্জে যারা গিয়েছেন আপনারা দেখেছেন ছোট ছোট বাচ্চা নিয়ে বাইতুল্লাহ নামাজ হয়। হ্যাঁ, এমন বাচ্চা যদি হয় যে নামাজের সবার নামাজে ক্ষতি করতেছে, সব বাচ্চা কিন্তু ক্ষতি করে না। বাচ্চারা তো ভাই দুষ্টামি করবেই। যদি দুষ্টামি না করতো আল্লাহ তো এদের গুনাহ লিখতো। আল্লাহ তো এদেরকে গুনাহ এমনি মাফ করে দিয়েছে 8 বছর 12 বছর পর্যন্ত। এরা তো দুষ্টামি করবে এটা জানে আল্লাহ তাআলা, এই জন্য তো মাফ করে রাখছে। তা আপনি এর পিছনে চড়া হচ্ছেন কেন? মনে রাখবেন, যে এলাকায় বাচ্চা কাচ্চা মসজিদে কম নেওয়া হয় ওই এলাকায় ডাকাত তৈরি হয় বেশি। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের আলেমরাও আসলে আমাদের মানে এই সমস্ত বিষয়ে সচেতনতা তৈরি করা দরকার। ছোটবেলায় মাদ্রাসায় দেয় কিন্তু মসজিদে নেয় না, বুঝেন নাই কথা? হিফজখানায় দিয়ে আসে 7 বছরে, কিন্তু বাপ মসজিদে নিতে চায় না। আমি তুরস্কে দেখেছি ফুটবল রেখে দেয় মসজিদের সামনে, জানেন? চকলেট রেখে দেয়, সাইকেল রেখে দেয়, ছোট ছোট খেলনা রেখে দেয়। কেন? যাতে করে বাচ্চারা মসজিদে আসে। মনে রাখবেন, মসজিদ ভিত্তিক কোনো জেনারেশন যদি তৈরি করতে পারেন, এত ওয়াজ মাহফিল লাগবে না, এত হালাকা লাগবে না, এত মিলাদ মাহফিল লাগবে না। এমনি বাচ্চারা মসজিদমুখী হয়ে এই জমিনে কোরআনের বিধান কায়েম করবে। ঠিক কিনা? বাচ্চাগুলোর মসজিদে দেবেন ইনশাল্লাহ, বলেন। আর মুরব্বীদেরকে বলবো, শোনেন, সব সময় বাচ্চারা দুষ্টামি করে না ভাই। 2 দিন করবে, 3 দিন করবে, 4 দিন পরে আর করবে না, এরা ভালো হয়ে যাবে। আপনি নামাজ ধরেছেন 47 বছর, আর এই ছেলেটা নামাজ পড়তে এসেছে, আপনি তার উপরে রাগান্বিত হচ্ছেন, করবেন না, তাহলে নিজেকে ইমানদার দাবি করতে পারবেন না। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, তাকান, এলাকার যারা নিকৃষ্ট রাখাল শ্রেণীর, নিজের নাম লাগতে পারে না, এই সমস্ত লোকগুলো বড় বড় লিডারে পরিণত হবে। আজকের জামানা হচ্ছে সেই জামানা। ঠিক না? স্কুলের হেডমাস্টারের বেল নাই, পিএইচডি হোল্ডার বেল নাই, বড় আলেম শাইখুল হাদিস মুহাদ্দিস এদের বেল নাই, নাম টাম লিখতে পারে না, সারা জীবন চাঁদাবাজি করছে, ইয়ারে ভোটে দাঁড় করা এমপিও বানায় ফেলা, এরকম বাঙালিও আছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? তাহলে কাকে বানাবেন? লিডার বানাবেন কাকে? যে কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, যেই মানুষটার মধ্যে সুশিক্ষা আছে। ঠিক কিনা? ওয়াকানা জাইমুল কওমি আরজালুহুম, আল্লাহর নবী বলেছেন, নিকৃষ্ট, লাঞ্ছিত, বঞ্চিত যে মানুষগুলো সমাজে কোনো মানে আপনার অবস্থানই নাই, এই মানুষগুলো বড় বড় নেতৃত্বে আসবে। এরা যখন নেতৃত্বে আসবে, মনে রাখবেন, গাঁজাখোর সে কিন্তু চাইবে গোটা দুনিয়া গাঁজাখোর হয়ে যাক। কথা কন না কেন? যেটা মদ খায় এটা চাইবে যে গোটা দুনিয়াটা ওর মতো মদখোর হোক। যেটা আলেমও চাইবে যে আমার মতো গোটা দুনিয়া আলেম হোক, ভালো। কিন্তু যেটা নেশাবাজ, যেটা মাদকাসক্ত, এটা কখনো লিডার হতে পারে না। ঠিক কিনা? এরপর আল্লাহর নবী বলছেন, ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। এবার আপনার এলাকায় মিলান তো একটু। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের আগে এলাকার লিডারদেরকে মানুষ সম্মান করবে, ভয় পাইয়া, ভালোবাসে না। এই জামানা সেই জামানা। ঠিক কিনা? স্যার যখন আসে সামনে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন তো স্যার? স্যার আসতে কোনো কষ্ট নেই তো স্যার? স্যার বউ বাচ্চা ভালো আছে? 54 মিনিট, এই 7 মিনিটটা আপা 54 বার বলছে। কয়বার? 54 বার। স্যার যেমনি সামনে আসে খালি স্যার 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 বলতেই থাকে। স্যার সামনে থেকে চলে যায়, খাটাসটা মরে না, কে মরবো কবে? কথা বলেন ঠিক কিনা? তাহলে এমন লিডার হন যেখানে চায়া ভালোবাসা নেওয়া লাগবে না, এমন হুজুর হন যেখানে চায়া ভালোবাসা লাগবে না, এমন প্রেমিক হন যেখানে প্রেম করার লাগে চাওয়া লাগবে না। আল্লাহর পথে থাকবা, ওই সমস্ত সুন্দরী মেয়েরা তোমার এসে মাইয়া দিয়ে যাবে। ঠিক কিনা? বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। কি একটা অবস্থা চলতেছে, জোর করে ভালোবাসা নেয়। বুঝেন নাই কথা? এলাকায় বিশাল, ওর বাবার বাবা, ভালুকা থেকে নিয়ে একেবারে গাজীপুর পর্যন্ত এমন কোনো খাম্বা নাই। একবার আমি মাপছিলাম 2-3 বছর আগে, এমন কোনো খাম্বা নাই যেখানে লিডারের ছবি নাই। কথা বলেন না কেন? এই জিনিসগুলো কি ঠিক? বলেন ঠিক? আপনি কাজ দিয়ে এলাকার মানুষের মন জয় করেন, আপনি যেই দলেরই হন না কেন, কাজ দেন মানুষের, কাজ দেখায় মানুষের ভিতরে ঢোকেন। আপনি মারা যাবেন, মানুষ কাঁদবে, আল্লাহ এলাকার একটা মানুষ চলে গেল, মানুষ ছিল না, আল্লাহ ও আপনার পক্ষ থেকে রহম ছিল, রহম। ঠিক কিনা? তাহলে জোর করবেন না ইনশাল্লাহ। ওয়াজহারাতিল কায়নাত ওয়াল মাআজিব, গায়ক গায়িকা, নায়ক নায়িকাদেরকে আদর্শ বানায় ফেলবে। এই জামানা চলতেছে, সেই জামানা।
চুল কাটে মেসি নেইমারের মতো। ওলাবিসুল হারির, নবীজি বলছেন চিকন চাকুন পোশাক পরবে। আজকে যে আপনারা মোটা পোশাক পরে এসেছেন ওই ঠান্ডার লাগে, পর্দার লাগে না। মহিলা প্যান্ডেল আছে নাকি? বাড়ি থেকে তো শুনতেছে। এমন কিছু মা বোন বাইরে হবে কিয়ামতের আগে, নবীজি বলছেন যে এরা উপরে পোশাক পরবে, ভেতরের আকার আকৃতি বোঝা যাবে। এই জামানা চলতেছে, সেই জামানা। আজকে খেয়াল করেন এই যুবকরা হালুয়া ঘাটে, বিশেষ করে কাপড়ের দোকান যাদের আছে ব্যবসায়ী, আপনাদেরকে বলবো হাতটা জোর করে বলতেছে, একেবারে হাতটা জোর করে রিকোয়েস্ট, অনুরোধ, যারা কাপড়ের ব্যবসায়ী আপনারা এটা খেয়াল রাখবেন। আপনারা অনেক সময় যুবকদের চাহিদার জন্য ওই ছেঁড়া ফাটা প্যান্ট নিয়ে আসেন, কথা কয় না। যত ছেঁড়া তত ফ্যাশন, যত রংচটা অত ফ্যাশন। পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকে রাখা ফরজ না সুন্নত? আরো জোরে ফরজ। অথচ এই ফরজ তরক করে এখানে যেন কুত্তায় কামড়ায় রাখছে, বিলায় কামড়ায় রাখছে, রংচটা রাখছে, এগুলো ফ্যাশন এখনকার জামানায়। মুরব্বীদেরকে বলবো এরকম ছেঁড়া ফাটা প্যান্ট যে যুবকের গায়ে দেখবেন অথবা নিচে দেখবেন, ইচ্ছা মতো শাসন করবেন, কারণ এরা বুঝে শুনে ফরজ তরক করতেছে। ঠিক কিনা ভাই? না, যুবকরা অনেক সময় টাইট প্যান্ট পরতেছে, গেঞ্জি পরে, রুকুতে গেছে নিচে লাল পড়ছে না নীল পড়ছে এও বোঝা যায়, ফারাক কাপড় পুরাই খোলা। হারাম, এগুলো করা যাবে না। ছেঁড়া ফাটা কোনো প্যান্ট জামা আমরা পরবো না ফ্যাশনের জন্য, ইনশাল্লাহ বলেন না? ব্যবসায়ী যারা আছেন এই ধরনের ছেঁড়া ফাটা জিনিস ফ্যাশনের জন্য রাখবেন না, ইনশাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন ও শুরিবাতিল খুমর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে এই ইমানদারদের মধ্যে। ইদাস্তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমার, উম্মতের মধ্যে যখন নেশা জাতীয় জিনিসগুলো ছড়িয়ে পড়বে আল্লাহর আযাব ওই উম্মতের উপরে আসবে। মার খাবে, বিধর্মীরা মারবে, ইহুদিরা মারবে, হিন্দুরা মারবে, খ্রিস্টানরা মারবে, আল্লাহর সাহায্য পাবে না। এই জামানা চলতেছে, সেই জামানা। মদ খান না আপনারা, কিন্তু গাঁজাখোর অনেকে আছে। মদ খায় না, গাঁজাও খায় না, কিন্তু সিগারেট ছাড়া পেট ক্লিয়ার হয় না, কথা কর না কেন? পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা আছে এটা খাইলে তুই মরবি, এটা খাইলে ক্যান্সার হয়, এটা খাইলে টিউমার হয়, এরপরও খায়, সেটা কি? সিগারেট। আচ্ছা, এই লেখাটাই যদি কোনো কেকের গায়ে লেখা থাকতো, কোনো বিস্কুটের প্যাকেটে লেখা থাকতো, যেই দোকানদার এটা বেচতো এরা সাপের মতো পিডিয়ে মেরে ফেলাইতো। ঠিক কিনা বলেন? কই এই কেক বিস্কুটে খাইলে ক্যান্সার হয়তো, বেচোস কেন? ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা আমার, এই নেশা জাতীয় কোনো জিনিসের কাছে আমরা যাব না ইনশাআল্লাহ। সবশেষ নবীজি যে কথা বলেছেন, ওয়ালাইনা আখির হাদিহি হাদিহি ওয়ালাইনা হাদিহিল আউয়ালু ওয়ালাইনা আখির হাদিহিল উম্মতি আউয়ালাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্ববর্তী উম্মত পরবর্তী উম্মত পূর্ববর্তীদেরকে খালি গালমন্দ করবে। খেয়াল করেন, এখানে এখন হালুয়াঘাট বাজারের পাশে অনেক দাম জায়গার, আপনার বাপের হয়তো এখানে 5 বিঘা ছিল, বেচে ফেলাইছে, এখন বাপকে গালি দেয়, আব্বা এই জায়গাটা কি লেগে বেচছে, আব্বা এটা কাজটা ঠিক করে না, আব্বার উপর আল্লাহর লানত করুক, নাউজুবিল্লাহ বলেন না? আরে আমার দাদা যদি হালুয়াঘাট বাজারে 2 বিঘা রাখতে পারতো আজকে কিছু করা লাগতো না। খালি গালি দেয়, বদমাস তুই পারস না কা, কথা কয় না। কিছু লোক আছে বাপে করে দিয়ে গেছে, খালি বেচে আর বউ নিয়ে থাইল্যান্ডে ঘুরে, কথা কন আছে না নাই? তুই নিজে কর, তারপরে বাপেরে গালি দিস, দাদারে গালি দিস যে আব্বা করে নাই কে, দাদা করে না কে, তুই কর। তোমার বাপ তোমার জন্য যা করেছে, যা রেখে গেছে, কয়দিন বাপের জন্য দোয়া করো? কয়দিন? বাপের টাকা নিয়ে পকদারি করে আর ওইদিকে বাপ মাকে, ওই দাদা দাদিকে, পূর্বপুরুষকে গালমন্দ করে, কয় এরা ভালো ছিল না, আমরাই ভালো আছি। এরকম জালেম আছে না? খবরদার, এই কাজগুলো করা যাবে না ইনশাআল্লাহ বলেন। নবীজি বলছে কোন উম্মতের মধ্যে, আমার এই ইমানদারদের মধ্যে যদি এই পাপগুলো ছড়িয়ে পড়ে, ফালিয়ার তাকিবু আইন্দা যালিকা রিহাল হামরা ওয়া জালজালা, ভূমিকম্প আসবে, দাবানল আসবে, অতি বৃষ্টি হবে, অতি ঠান্ডা হবে, অতি গরম হবে, মানুষ চাইলেই সব পাবে না, আসমানের বারাকার দরজাগুলো বন্ধ হয়ে যাবে। আজকের জামানা চলতেছে সেই জামানা। প্রিয় ভাইরা আমার, মুখে দাবি করছি মুসলমান, আল্লাহর জন্য জান আর মাল দেওয়ার জন্য সবাই আমরা প্রস্তুত না। কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হালাল জীবনযাপন করবেন তো ইনশাআল্লাহ? বউকে মেয়েকে পর্দা করাবেন না ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলেন দেখি একটু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি।